সময়ের সাথে সাথে মানুষের জীবন বদলায়, কিন্তু কিছু বাড়ির দেওয়ালে লুকিয়ে থাকে সারা জীবনের না বলা গল্প আর আত্মত্যাগের ইতিহাস। কলকাতার সল্টলেকের এক ছিমছাম এলাকায় এমনই একটি বাড়ি ছিল বিকাশ চ্যাটার্জির। বাইরে থেকে দেখলে মনে হবে এটি নিছকই ইঁট পাথরের এক ইমারত, কিন্তু ভেতরের সত্যটা ছিল একেবারেই ভিন্ন। এই বাড়িটি ছিল বিকাশবাবু আর তার স্ত্রী সুজাতা দেবীর সারা জীবনের রক্ত জল করা ঘাম, ত্যাগ আর পবিত্র ভালোবাসার এক জীবন্ত মন্দির। একজন আদর্শবান স্কুল শিক্ষক হিসেবে তিনি তার পুরোটা জীবন ব্যয় করেছেন শিশুদের নৈতিকতার আলোয় আলোকিত করতে আর নিজের পরিবারকে সততার রুটি খাওয়াতে। সেই বাড়ির প্রতিটি পুরনো দেওয়াল আর জানালা থেকে যেন আধ্যাত্মিক প্রশান্তি আর ঐতিহ্যের সুভাষ ভেসে আসত, যা তারা পরম যতন করে আজীবন আগলে রেখেছিলেন। সুজাতা দেবী ছিলেন অত্যন্ত সহজ সরল এবং খাঁটি ভারতীয় সংস্কারে বেড়ে ওঠা একজন ঐতিহ্যবাহী নারী। তার সকাল শুরু হতো বাড়ির আঙিনায় তুলসী গাছে জল দেওয়া এবং ভগবানের আরতির মধ্য দিয়ে। তিনি তার একমাত্র ছেলে অনিককে সবসময় এই শিক্ষাই দিয়েছিলেন যে পৃথিবীতে বাবা মায়ের সম্মান আর আশীর্বাদই হল সবচেয়ে বড় সম্পদ। অনিক স্বভাবের দিক থেকে ছিল খুব শান্ত এবং একজন প্রতিশ্রুতিবদ্ধ আইটি ইঞ্জিনিয়ার। সে সবসময় তার বাবা মায়ের স্বপ্ন পূরণের আপ্রাণ চেষ্টা করত। সবকিছু যেন এক শান্ত নদীর মতো আপন ছন্দে খুব সহজেই বয়ে যাচ্ছিল, ঠিক যতদিন না তাদের জীবনের রিয়া পা রাখল। অনিক ও রিয়ার বিয়ে খুব জাঁকজমকপূর্ণভাবে এবং পূর্ণ সম্মতির সাথে হিন্দু রীতিনীতি অনুযায়ী সম্পন্ন হয়েছিল। লাল শাড়িতে সজ্জিত রিয়া যখন প্রথমবার চ্যাটার্জি পরিবারের চৌকাঠে পা রাখল, তখন সুজাতা দেবী ভেজা চোখে তাকে মেয়ের মতো জড়িয়ে ধরলেন। তার মনে হল যে বার্ধক্যের অবলম্বন এবং বাড়ির আলো চলে এসেছে। বিকাশবাবু তার সারা জীবনের জমানো সঞ্চয় দিয়ে পুত্রবধূর জন্যে সোনার কাঁকন বানিয়েছিলেন, যাতে তার কোনো কিছুর অভাব বোধ না হয়। কিন্তু তাঁরা জানতেন না যে এই আনন্দ খুব অল্প সময়ের জন্যে ছিল। রিয়া ছিল আধুনিক চিন্তাভাবনার এবং জাঁকজমকপূর্ণ জগৎ পছন্দ করা একটি মেয়ে। তার লালন পালন এমন এক পরিবেশে হয়েছিল যেখানে বস্তুগত সুখ সুবিধাকেই জীবনের একমাত্র লক্ষ্য বলে মনে করা হতো। চ্যাটার্জি পরিবারের সরলতা, পুরনো ধাঁচের আসবাবপত্র এবং ভগবানকে ধন্যবাদ জানানোর অভ্যাসগুলো রিয়ার কাছে অদ্ভুত এবং দমবন্ধ করা মনে হতো। তার মনে হতো যে অনেকের মতো একজন সফল এবং ভালো বেতনের ইঞ্জিনিয়ারের উচিত স্ত্রীর সাথে একটি বিলাসবহুল ফ্ল্যাটে স্বাধীনভাবে থাকা, পুরনো চিন্তাভাবনার বয়স্ক বাবা মায়ের সাথে এই ছোট বাড়িতে নয়। এই অসন্তোষের আগুনে ঘি ঢালার কাজটি করেছিল রিয়ার নিজের মা মায়া দেবী। মায়া স্বভাবের দিক থেকে খুবই চালাক, স্বার্থপর এবং অন্যের ঘরে আগুন লাগানো একজন মহিলা ছিল। সে সব সময় চাইত যে তার মেয়ের যেন তার স্বামীর পুরো রোজগারের ওপর একচেটিয়া অধিকার থাকে এবং শ্বশুরবাড়ির লোকদের যেন কোনো হস্তক্ষেপ না হয়। সে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা ফোনে তার মেয়েকে ব্রেন ওয়াশ করত এবং উস্কে দিত। মায়ার বিষাক্ত কথাগুলো রিয়ার কোমল মনে ধীর গতির বিষের মতো কাজ করছিল, যা তাকে পুরোপুরি স্বার্থপর করে তুলছিল। প্রতিদিন দুপুরে যখন ঘরের কাজ শেষ হয়ে যেত এবং চারপাশ শান্ত হয়ে যেত, তখন রিয়া নিজের ঘরের দরজা বন্ধ করে মা মায়ার সাথে দীর্ঘক্ষণ কথা বলত। ফোনের ওপাশ থেকে মায়া তাকে ক্রমাগত খোঁটা দিত যে কিভাবে তার বান্ধবীদের মেয়েরা বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং নিজেদের স্বামীর সাথে রাজত্ব করছে। মায়া বলত যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে শুধু পুরনো চিন্তাভাবনা আর ঘরের কাজের বোঝাই দিয়েছে। এসব কথা রিয়ার মনে গভীর অসন্তোষের জন্ম দিচ্ছিল, যার ফলে সে ওই বাড়িতে নিজেকে বন্দী মনে করতে শুরু করে। এই বিষাক্ত কথাগুলোর প্রভাব খুব শিগগিরই রিয়ার দৈনন্দিন আচরণে পরিষ্কারভাবে ফুটে উঠতে শুরু করে। যে রিয়া শুরুতে সকালে উঠে সুজাতা দেবীর সাথে রান্নাঘরে সাহায্য করত, সে এখন অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকত এবং সব সময় মাথা ব্যথার অজুহাত দেখাত। বিকাশবাবু যখনই ভালোবেসে তাকে কিছু বোঝানোর চেষ্টা করতেন, তখন সে বিরক্তিকর সুরে জবাব দিত বা রেগে গিয়ে দরজা সজোরে বন্ধ করে নিজের ঘরে চলে যেত।
বাড়ির শান্ত এবং আনন্দময় পরিবেশ এখন ধীরে ধীরে এক অজানা মানসিক চাপ এবং দমবন্ধ করা ছায়ার নিচে পুরোপুরি বদলে যেতে শুরু করেছিল। সুজাতা দেবী এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিটিকে তার মমতাময়ী চাদর দিয়ে ঢেকে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কারণ তিনি কোনো মতেই বাড়ির শান্তি নষ্ট হতে দিতে চাননি। তিনি পুত্রবধূর অংশের সমস্ত কাজ নিজেই করতে শুরু করলেন, তা সে কাপড় কাচাই হোক বা প্রখর রোদে রান্নাঘরে রান্না করাই। বয়সের কারণে তার শরীর ক্লান্ত হতে শুরু করেছিল, কিন্তু মুখে কখনো কোনো অভিযোগ থাকত না। তিনি বিকাশবাবুকে প্রায়ই বলতেন যে মেয়েটি নতুন, আমাদের আদব কায়দা বুঝতে ওর কিছুটা সময় লাগবে, আমাদের শুধু একটু ধৈর্য ধরতে হবে। বিকাশবাবু স্ত্রীর এই নীরব আত্মত্যাগ দেখে ভেতরে ভেতরে গুমড়ে কাঁদতেন, কিন্তু পারিবারিক মর্যাদার কারণে কখনো খোলাখুলি কিছু বলতে পারতেন না। একজন শিক্ষক হিসাবে তিনি সারা পৃথিবীকে ঠিক এবং ভুলের পাঠ পড়িয়েছিলেন, কিন্তু আজ নিজের ঘরেই তিনি নিজেকে সম্পূর্ণ অসহায় বোধ করছিলেন। সন্ধ্যায় যখন তিনি চায়ের পেয়ালা হাতে নিয়ে একা বসতেন, তখন তার বৃদ্ধ চোখে গভীর দুঃখ দেখা যেত। অনিকের নীরবতা তাকে সবচেয়ে বেশি কষ্ট দিত, যে স্ত্রীর সামনে দুর্বল হয়ে পড়ছিল। অনিক বাড়ির এই দমবন্ধ করা এবং বদলে যাওয়া পরিবেশ সম্পর্কে অবগত ছিল, কিন্তু সে জেনে শুনে সত্যের মুখোমুখি হওয়া থেকে এড়িয়ে চলত। অফিসের কাজের চাপ এবং স্ত্রীর অযৌক্তিক দাবির মাঝে সে যেন মানসিক জাঁতাকলে পিষ্ট হচ্ছিল। রিয়া যখনই অভিযোগ করত যে এই পুরনো বাড়িতে তার দমবন্ধ হয়ে আসে, তখন অনেক তাকে দামি উপহার দিয়ে বা বাইরে ঘুরতে নিয়ে গিয়ে শান্ত করার চেষ্টা করত। সে কখনো এটা জানার চেষ্টা করেনি যে তার বৃদ্ধ বাবা মা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং তার স্ত্রীর আচরণ কতটা খারাপ। সময় গড়ানোর সাথে সাথে মায়ার অসৎ উদ্দেশ্য এবং তার ষড়যন্ত্র আরও বিপজ্জনক হয়ে উঠতে লাগল। সে রিয়াকে বোঝাতে শুরু করল যে বিকাশবাবু এবং সুজাতা দেবী আসলে অনিকের রোজগারের ওপর নির্ভরশীল একটি অনেক বড় বোঝা। মায়া বলল যে, তুমি যদি এখনই এদের দুজনের ওপর নিয়ন্ত্রণ না রাখো, তবে তোমার ভবিষ্যতের সমস্ত টাকা ওদের চিকিৎসায় নষ্ট হয়ে যাবে। এটি এমন একটি মিথ্যে ভয় ছিল যা রিয়ার চোখে লোভ এবং স্বার্থপরতার পট্টি বেঁধে দিয়েছিল, যার পর সে সব জায়গায় কেবল নিজের ব্যক্তিগত ফায়দাই দেখতে শুরু করেছিল। এখন রিয়া অনিকের বেতনের ওপর নিজের সম্পূর্ণ অধিকার জাহির করতে এবং প্রতিটি খরচের হিসাব চাইতে শুরু করেছিল। যখনই মাসের শুরুতে অনিক তার বাবার হাতে বাড়ির খরচের জন্য টাকা রাখত, তখন রিয়ার মুখ রাগে লাল হয়ে যেত। সে বলত যে সে তার স্বামীর কষ্টার্জিত অর্থ খয়রাতি হিসেবে বিলিয়ে দেওয়া দেখতে পারবে না। এই তীক্ষ্ণ কথাগুলো বিকাশবাবুর আত্মসম্মানে তীরের মতো সজোরে আঘাত করত। একদিন যখন অপমানের সীমা ছাড়িয়ে গেল, তখন বিকাশবাবু কাঁপা হাতে টাকাগুলো অনিকের দিকে ফিরিয়ে দিলেন। তার কণ্ঠস্বরে ছিল ভারিত্ব এবং গভীর বিষাদ। যখন তিনি বললেন যে, বাবা, আমাদের তোমার এই রোজগারের কোনো প্রয়োজন নেই, আমার পেনশন দিয়েই আমাদের দুজনের খুব ভালোভাবে চলে যাবে। অনেক কিছু বলার চেষ্টা করল, কিন্তু রিয়া সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলল যে এটা তো ভালো কথা, এতে আমরা ভবিষ্যতের জন্য টাকা বাঁচাতে পারব। সেদিন সুজাতা দেবী একটি অন্ধকার কোণে গিয়ে প্রথমবারের মতো অনেকক্ষণ ধরে ডুকরে কেঁদেছিলেন। আর্থিক নিয়ন্ত্রণের পর রিয়া ধীরে ধীরে নিজের ইচ্ছে মতো বাড়ির সামাজিক গণ্ডিও সীমিত করতে শুরু করল। চ্যাটার্জি পরিবারের পুরনো আত্মীয় স্বজন এবং পরিচিতরা যখনই বাড়িতে আসত, তখন রিয়া তাদের সাথে খুব রুক্ষ এবং অপমানজনক আচরণ করত। সে এক গ্লাস জলও এমনভাবে দিত যেন অনেক বড় কোনো দয়া করছে। এই অপমানের ভয়ে বিকাশবাবু তার পুরনো বন্ধুদের বাড়িতে ডাকা পুরোপুরি বন্ধ করে দিলেন। সেই হাসিখুশি বাড়িটি এখন ধীরে ধীরে এক জনশূন্য কারাগারে পরিণত হয়েছিল, যেখানে দুটি বৃদ্ধ আত্মা নীরবে গুমড়ে মরছিল। এই প্রবল মানসিক চাপের মাঝেই রিয়া একটি ফুটফুটে ছেলের জন্ম দিল, যার নাম রাখা হল আয়ুষ। আয়ুষের জন্ম বিকাশবাবু এবং সুজাতা দেবীর ম্লান হয়ে যাওয়া মুখে নতুন আনন্দের ঝলক এনে দিয়েছিল। সুজাতা দেবী নাতিকে দেখে পুরনো সব কষ্ট ভুলে গেলেন এবং তাকে খুব ভালোবাসতে লাগলেন। কিন্তু তাদের এই ভাবনা খুব শিগগিরই এক তিক্ত এবং ভীতিকর ভ্রমে পরিণত হতে চলেছিল। মায়া আয়ুষের জন্মকেও একটি খুব বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করল। সে রিয়াকে ফোনে শিখিয়ে দিল যে যদি বাচ্চাটি দাদা দাদির খুব কাছাকাছি থাকে, তবে সেও তাদের মতোই পুরনো চিন্তাভাবনার মানুষ হয়ে যাবে। রিয়া সঙ্গে সঙ্গে সুজাতা দেবীকে আয়ুষের কাছ থেকে দূরে রাখতে শুরু করল। যখনই সুজাতা দেবী আদর করে তার নাতিকে খেলানোর জন্য কোলে তুলে নিতেন, রিয়া সঙ্গে সঙ্গে তাকে ছোঁ মেরে কেনে নিত।
একজন দাদির জন্য নিজের নাতিকে স্পর্শ করতে বাধা পাওয়ার কষ্টটি পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট ছিল। অনিক এই পুরো ঘটনা নিজের চোখে দেখত, কিন্তু সে পুরোপুরি একজন বোবা দর্শকে পরিণত হয়েছিল। যখন তার মায়ের চোখ থেকে জল পড়ত, তখন সে লজ্জায় নিজের দৃষ্টি নিচু করে নিত এবং চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যেত। সে বাড়ির শান্তির নামে নিজের বিবেক এবং ছেলে হওয়ার সবচেয়ে বড় ধর্মকে মেরে ফেলেছিল। রিয়ার সাহস এখন আরও বেড়ে গিয়েছিল, কারণ সে জেনে গিয়েছিল যে অনিক কখনো বাবা মায়ের পক্ষ নেবে না। বাড়িতে এখন কেবল চালাক মা মায়ার ইচ্ছে চলত। দীপাবলির পবিত্র উৎসব ঘনিয়ে আসছিল, যা চ্যাটার্জি পরিবারের জন্য সবসময় আনন্দ আর উচ্ছ্বাসের এক বড় উপলক্ষ ছিল। বিকাশবাবু তার সামান্য পেনশন থেকে রিয়া এবং আয়ুষের জন্য নতুন জামাকাপড় কিনেছিলেন, এবং সুজাতা দেবী কাঁপা সাথে বাড়িতে মিষ্টি তৈরি করেছিলেন। কিন্তু উৎসবের দিন রিয়া সেই জামাকাপড় পরতে অস্বীকার করল, এই বলে যে এগুলো খুব সস্তা। সে অনিকের কাছ থেকে দামি ডিজাইনার পোশাক আনিয়েছিল এবং সুজাতা দেবীর মিষ্টিগুলোকে বাসি বলে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। বিকাশবাবুর গভীর হাহাকার। প্রদীপের আলো তাদের দুঃখ কমাতে পারেনি। সেই রাতে বিকাশবাবু তার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে বাইরের অন্ধকার আকাশের দিকে অত্যন্ত বিষণ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন। তিনি ভাবছিলেন যে নিজের ছেলেকে ভালো শিক্ষা এবং সংস্কার দিতে তিনি কোথায় ভুল করে ফেলেছেন, যার জন্যে আজ তাকে এই দিন দেখতে হচ্ছে। কিন্তু তারা দুজনেই জানতেন না যে আগামীকাল তাদের জন্য এক ভয়ঙ্কর ঝড় নিয়ে আসবে। পরের দিন সকাল হতেই মায়ার ফোন আবার এলো, এবং এবার তার কথায় আগের চেয়ে অনেক বেশি বিষ মেশানো ছিল। সে অনিককে একটি অত্যন্ত বিপজ্জনক পরিকল্পনার কথা জানাল, যে যতদিন এই দুই বুড়ো বুড়ি এই বাড়িতে থাকবে, ততদিন তুমি এই বাড়ির ওপর পুরো মালিকানা কখনো পাবে না। মায়া বলল যে এখন সময় এসেছে যে তুমি অনিকের ওপর এমন প্রবল চাপ সৃষ্টি করো যাতে সে চিরতরে তার বাবা মাকে এই বাড়ি থেকে বের করে দেয়। রিয়ার চোখে সেই সময় নিরুষ্ঠাপা জ্বলজ্বল করছিল। বাড়ির দেওয়ালগুলোতে এখন যেন মৃত্যুর মতো এক ভীতিকর নীরবতা পুরোপুরি ছেয়ে গেছিল, যা কোনো খুব বড় এবং ধ্বংসাত্মক ঝড় আসার ঠিক আগের মুহূর্তের নীরবতা। অনেক নিজেকে অফিসের কাজে ডুবিয়ে রেখে পারিবারিক দায়িত্ব থেকে পালানোর চেষ্টা করছিল। অন্যদিকে রীরা নিজের মাথায় এমন এক বিষাক্ত জাল বুনছিল, যাতে ফেঁসে একজন সৎ বাবার সম্মান এবং মমতাময়ী মায়ের হৃদয় ভেঙে চুরমার হতে চলেছিল। স্বার্থপরতা এবং লোভের এই ভয়ঙ্কর অন্ধকার সেই পবিত্র বাড়ির সমস্ত নৈতিক মূল্যবোধকে গ্রাস করে নিয়েছিল। বিকাশবাবু এবং সুজাতা দেবী তাদের জীবনের সায়ান্নে যে সুখ ও শান্তির কল্পনা করেছিলেন, তা এখন এক অত্যন্ত ভীতিকর এবং কখনো শেষ না হওয়া দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। তাদের নিজেদের দেওয়ালের মাঝেই একজন বন্দির মতো মনে হচ্ছিল, যেখানে তাদের নিজেদের রক্তই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। কর্মের চক্রটি এখনও তার প্রাথমিক ধীর গতিতে ছিল, এবং এই মর্মান্তিক গল্পের পাতাগুলো সবে খুলতে শুরু করেছিল। অন্ধকারের এই প্রবল লড়াইয়ে কি সত্য এবং ভালোবাসার জয় কখনো হতে পারবে, তার সময়ই বলে দেবে। সারাদিনের কড়া রোদ যখন ধীরে ধীরে কমতে শুরু করত, তখন রিয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যেত। সে বিছানায় শুয়ে তার মা মায়ার সাথে ফোনে দীর্ঘক্ষণ কথা বলত। মায়ার গলার স্বরে এক অদ্ভুত তিক্ততা এবং ধূর্ততা মেশানো থাকত। সে রিয়াকে বোঝাত যে বিকাশবাবু এবং সুজাতা দুজনে মিলে অনিকের রোজগারকে উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। মায়া প্রায়ই তার মেয়েকে ভয় দেখাত যে যদি অনিকের বাবা মা সমস্ত টাকা তাদের ওষুধপত্র আর পুজোপাঠে খরচ করে দেয়, তবে আয়ুষের ভবিষ্যতের কি হবে। সে বলত যে তুমি একজন কাজের মেয়ের মতো এই পুরনো বাড়িতে নিজের যৌবন নষ্ট করছ, আর তোমার বান্ধবীরা মজা করছে। একজন মা হিসেবে মায়ার উচিত ছিল তার মেয়ের সংসার গুছিয়ে দেওয়া, কিন্তু সে নিজেই সেই হাসিখুশি পরিবারের শিকড় কাটতে ব্যস্ত ছিল। রিয়াও না বুঝে তার মায়ের এই বিপজ্জনক জালে আটকা পড়ছিল। এই ফোন কলগুলোর সরাসরি এবং ভয়ঙ্কর প্রভাব রিয়ার আচরণে স্পষ্টভাবে দেখা যেতে লাগল। সে এখন সুজাতা দেবীকে নিজের শাশুড়ি নয়, বরং একজন বিনা পয়সায় খাবার শত্রু মনে করতে শুরু করল। যে রিয়া একসময় মিষ্টি কথা বলত, তার মুখ থেকে এখন কেবল খোঁটা এবং অপমানজনক শব্দ বেরোত।
যখন সুজাতা দেবী সকালের চা বানিয়ে রিয়ার ঘরে নিয়ে যেতেন তখন সে চাকে ঠান্ডা বা বিস্বাদ বলে জোরে জোরে চিৎকার শুরু করত। বেচারি সুজাতা দেবী নিজের বাড়িতেই কোনো ভীত অপরাধীর মতো মাথা নিচু করে চুপচাপ রান্নাঘরে ফিরে আসতেন। তার চোখে জল থাকত। ধীরে ধীরে রিয়া বাড়ির সমস্ত ভারী কাজের বোঝা বৃদ্ধা সুজাতা দেবীর দুর্বল কাঁধে চাপাতে শুরু করল। সে নিজে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বিশ্রাম নিত এবং সুজাতাকে প্রখর গ্রীষ্মে কাপড় কাচা এবং মেঝে পরিষ্কার করার নির্দেশ দিত। যদি সুজাতা দেবীর গাঁটে ব্যথা হতো এবং তিনি কাজ করতে একটুও দেরি করতেন তবে রিয়া পুরো পাড়াকে শুনিয়ে হট্টগোল বাঁধিয়ে দিত। সে বলত যে এরা ইচ্ছে করে অসুস্থ হওয়ার নাটক করে যাতে সমস্ত কাজ আমাকেই করতে হয়। বিকাশ চ্যাটার্জি নিজের স্ত্রীর এই মর্মান্তিক অবস্থা দেখে ভেতরে ভেতরে গুমড়ে মরতেন। একদিন যখন তিনি সুজাতাকে একটি ভারী বালতি তুলতে দেখলেন তখন তিনি ছুটে গিয়ে বালতিটি নিজে তুলে নিলেন। তিনি রিয়াকে খুব শান্তভাবে বললেন যে, বৌমা, তোমার শাশুড়ির বয়স এখন আর এসব কাজ করার মতো নয়। এতে রিয়া রেগে গেল এবং কটাক্ষ করে বলল যে, আপনারা দুজনে যদি এই বাড়ির বিনা পয়সার খাবার খান তবে এর বদলে কিছু তো কাজ করতেই হবে। এ কথা শুনে বিকাশবাবুর আত্মসম্মান যেন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অনেক বাড়ির এই নিত্যদিনের মানসিক চাপ সম্পর্কে পুরোপুরি অবগত ছিল, কিন্তু সে চোখ বন্ধ করে থাকার সহজ পথ বেছে নিয়েছিল। যখনই সে সন্ধ্যায় অফিস থেকে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত, রিয়া তার সামনে মিথ্যে অভিযোগের একটি বিশাল পাহাড় দাঁড় করিয়ে দিত। সে কান্নার নাটক করে বলত যে কিভাবে সারা দিন শ্বশুর শাশুড়ি তাকে জ্বালাতন করে। অনেক নিজের স্ত্রীর এই মিথ্যে কান্নার উপর অন্ধ বিশ্বাস করত এবং সত্যিটা না জেনেই নিজের বাবা মায়ের কাছ থেকে দূরে থাকতে শুরু করত। তার এই কাপুরুষতা বাড়ির বৃদ্ধদের জন্য মৃত্যুর চেয়েও খারাপ ছিল। রিয়ার ষড়যন্ত্রের সাহস এখন এতটাই বেড়ে গিয়েছিল যে সে ইচ্ছে করে মিথ্যে ঝামেলার সৃষ্টি করতে শুরু করেছিল। একদিন সে ইচ্ছে করে ইস্ত্রি করার সময় অনেকের সবচেয়ে দামি এবং পছন্দের শার্টটা একটু পুড়িয়ে দিল। যখন অনেক রেগে গিয়ে জিজ্ঞেস করল যে এটা কিভাবে হলো, তখন রিয়া সঙ্গে সঙ্গে পুরো দোষ সুজাতা দেবী ওপর চাপিয়ে দিল। সে কাঁদতে কাঁদতে বলল যে মাজি ইচ্ছে করে এমনটা করেছে, কারণ তিনি আমাকে ঘৃণা করেন। অনেক নিজের বৃদ্ধ মাকে কিছু না বুঝেই প্রচণ্ড বকাঝাকা করল। সুজাতা দেবী কিছু বললেন না, শুধু চুপচাপ নিজের চোখের জল শাড়ির আঁচল দিয়ে মুছে নিলেন। বিকাশবাবু এখন আর নিজের স্ত্রীর এই রোজগার অপমান সহ্য করতে পারছিলেন না। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি অনেকের সাথে একান্তে কথা বলবেন এবং তাকে সব সত্যি কথা জানাবেন। রাতের বেলা যখন অনেক জল খেতে বাইরে এলো, তখন বিকাশবাবু তার হাত ধরলেন। তিনি ভারী গলায় বললেন যে, বাবা, তোমার স্ত্রী সারাদিন তোমার মাকে কাজের মেয়ের মতো নাচায় আর গালিগালাজ করে। অনেক বিরক্ত হয়ে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল যে, বাবা, আপনারা সবসময় রিয়ার পেছনে কেন পড়ে থাকেন? আমাকে আমার মতো করে শান্তিতে ছেড়ে দিন। ছেলের এই রুক্ষ এবং অপমানজনক উত্তর শুনে বিকাশবাবু সেখানেই মাটিতে বসে পড়লেন। যে ছেলেকে তিনি নিজের রক্ত ঘাম ঝাড়ানো রোজগারে ইঞ্জিনিয়ার বানিয়েছিলেন, সে আজ এক অন্ধ এবং স্বার্থপর নারীর প্রেমে নিজের ভগবানের মতো বাবা মাকে ভুলে গেছে। বিকাশবাবুর মনে পড়ল কিভাবে ছোটবেলায় যখন অনেক অসুস্থ হতো তখন তারা দুজনে সারা রাত জেগে তার শিয়রে বসে থাকতেন। আজ সেই ছেলেই তাদের বার্ধক্যের সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এই কষ্ট এতটাই গভীর ছিল যে তা কোনো শব্দের মাধ্যমে পুরোপুরি প্রকাশ করা সম্ভব ছিল না। কিছুদিন পরেই মায়াদেবী হঠাৎ করে না জানিয়ে তাদের বাড়িতে মেহমান হয়ে চলে এলো। তার আসল উদ্দেশ্য ছিল এটা দেখা যে তার শেখানো কথাগুলো রিয়া ঠিকভাবে প্রয়োগ করছে কিনা। মায়ার আসার সাথে সাথে বাড়ির পরিবেশ আরও বেশি বিষাক্ত এবং দমবন্ধ করা হয়ে উঠল। সে ইচ্ছে করে বিকাশবাবু এবং সুজাতার সামনে জোরে জোরে হাসত এবং এমন কথা বলত যাতে তারা নিজেদের ছোট মনে করেন। সে রিয়াকে বলত যে, দেখো আমার মেয়ে কিভাবে এই ভাঙাচোরা বাড়িটাকে রাজপ্রাসাদ বানানোর চেষ্টা করছে। বিকাশবাবু এবং সুজাতা শুধু নিজেদের ঘরেই গুটিয়ে থাকতেন। দুপুরের খাবারের সময় মায়া ইচ্ছে করে এমন খাবার বানাল যা সুজাতা এবং বিকাশবাবু খেতে পারতেন না। যখন সুজাতা দেবী নিজেদের জন্য সাধারণ খাবার বানানোর জন্য গ্যাস জ্বালালেন, তখন রিয়া সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিল। সে অত্যন্ত অসভ্যতার সাথে বলল যে, বাড়ির সমস্ত রেশন আমার স্বামীর রোজগারে আসে, এখানে আলাদা আলাদা ধরনের রান্নাঘর চলবে না। মায়াও নিজের মেয়েকে সমর্থন করে খোঁটা দিয়ে বলল যে, বিনা পয়সায় যারা খায় তাদের যা জুটবে তাতেই সন্তুষ্ট থাকা উচিত। খিদের চেয়ে এই অপমান তাদের দুজনকে বেশি কষ্ট দিচ্ছিল।
বিকাশবাবু এবং সুজাতার একমাত্র অবলম্বন ছিল তাদের ছোট্ট নাতি আয়ুষ, যাকে দেখে তারা নিজেদের সব দুঃখ ভুলে যেতেন। কিন্তু মায়া এবং রিয়া মিলে সেই নিষ্পাপ শিশুটিকেও তার দাদা দাদির কাছ থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছিল। যখনই বিকাশবাবু আয়ুষকে গল্প শোনানোর জন্য নিজের কাছে ডাকতেন, রিয়া সঙ্গে সঙ্গে কোনো অজুহাত দেখিয়ে তাকে সেখান থেকে টেনে নিয়ে যেত। সে বাচ্চাটির মনে এই বিষ ঢোকাচ্ছিল যে দাদা দাদি নোংরা এবং তাদের কাছে যাওয়া উচিত নয়। একজন দাদার জন্য নিজের নাতির কাছ থেকে দূরত্বের এই কষ্ট ছিল অসহনীয় এবং অমানবিক। সুজাতা দেবী রাতের অন্ধকারে তার ছোট্ট মন্দিরের সামনে বসে ভগবানের কাছে প্রার্থনা করতেন। তিনি ভগবানের কাছে নিজের জন্য সুখ চাইতেন না, বরং অনেক এবং রিয়ার সুমতির জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করতেন। তার বিশ্বাস ছিল যে হয়তো তাদেরই কোনো পূর্বজন্মের খারাপ কর্মের ফল, যা আজ তারা এই রূপে পাচ্ছেন। তিনি নিজের ভাগ্যের সাথে আপোষ করে নিয়েছিলেন। কিন্তু বিকাশবাবুর ভেঙে পড়া স্বাস্থ্য দেখে তার বুক কেঁপে উঠত। বিকাশবাবু মানসিক চাপের কারণে খাওয়া দাওয়া প্রায় পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। ক্রমাগত হতে থাকা অপমান এবং মানসিক চাপের কারণে বিকাশবাবুর স্বাস্থ্য দ্রুত খারাপ হতে শুরু করেছিল। তার প্রায়ই মাথা ঘুরত এবং বুকে প্রচণ্ড ব্যথার অভিযোগ থাকতে শুরু করেছিল। একদিন যখন তার খুব জোরে ব্যথা হল, তখন সুজাতা দেবী ঘাবড়ে গিয়ে অনিককে ফোন করলেন। অনেক অফিসে ছিল এবং সে সঙ্গে সঙ্গে আসার প্রতিশ্রুতি দিল, কিন্তু রিয়া তাকে আটকে দিল। রিয়া বলল যে এসব শুধু নাটক, যাতে আপনি আমার কাছ থেকে দূরে থাকেন এবং অফিসের কাজ ছেড়ে তাদের সেবা করেন। অনেক নিজের স্ত্রীর কথায় এসে সেদিন আর বাড়িই ফিরল না। আশেপাশের লোকেরাও চ্যাটার্জি পরিবারের এই বদলে যাওয়া অদ্ভুত পরিবেশটি খুব ভালোভাবে লক্ষ্য করছিল। আজ সেখান থেকে প্রতিদিন চিৎকারের আওয়াজ আসত। কিছু পুরনো প্রতিবেশী বিকাশবাবুর সাথে কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু তিনি নিজের পরিবারের সম্মান বাঁচাতে সবসময় মিথ্যে হাসির মাধ্যমে সবকিছু ঠিক আছে এমন নাটক করতেন। তিনি চাইতেন না যে বাইরের মানুষ তার ছেলে এবং পুত্রবধূর নামে বদনাম করুক। এটি ছিল একজন বাবার সবচেয়ে বড় এবং নীরব আত্মত্যাগ। অনেক এখন পুরোপুরি রিয়ার হাতের পুতুল হয়ে গিয়েছিল। তার চিন্তাভাবনা এবং বোঝার সমস্ত ক্ষমতা শেষ হয়ে গিয়েছিল। রিয়া তাকে যা করতে বলতো সে ঠিক সেটাই করত। রিয়া যদি বলতো যে আজ বাবা মায়ের ঘর থেকে বের হওয়া উচিত নয়, তবে অনেক চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানাত। সে যেন নিজের অস্তিত্ব পুরোপুরি তার স্ত্রীর স্বার্থের কাছে বন্ধক রেখেছিল। তার এটা একটুও উপলব্ধি ছিল না যে সে নিজের বাবা মায়ের সাথে কত বড় এবং অমার্জনীয় পাপ করছে, যার ফল তাকে ভোগ করতে হবে। মায়া এখন টাকার ব্যাপারেও সরাসরি হস্তক্ষেপ করতে শুরু করেছিল। সে রিয়াকে শিখিয়েছিল যে অনিকের বেতনের একটা বড় অংশ এখন সরাসরি তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে হবে। অনেক কোনো বাধা না দিয়েই তাতে রাজি হয়ে গেল। যখন বিকাশবাবু তার কিছু জরুরি ওষুধ কেনার জন্য টাকার প্রয়োজন হল, তখন রিয়া তাকে সরাসরি মানা করে দিল এবং বলল যে পুরনো পেনশনের টাকা কোথায় লুকিয়ে রেখেছেন তা বের করুন। একদিন মায়ার কুদৃষ্টি সুজাতা দেবীর সেই পুরনো সিন্দুকের ওপর পড়ল। রিয়া তার শাশুড়ির ঘরে গিয়ে জোরপূর্বক সেই সিন্দুকটি খুলে ফেলল এবং সমস্ত গয়না নিজের কবজায় নিয়ে নিল। যখন সুজাতা দেবী কাঁদতে কাঁদতে তার মঙ্গলসূত্রটি ছেড়ে দেবার ভিক্ষা চাইলেন, তখন রিয়া তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। এই দৃশ্য দেখে বিকাশবাবুর চোখে জল ছলছল করে উঠল। এই ঘটনাটি বিকাশবাবুর জন্যে সহ্য ক্ষমতার বাইরে ছিল। তিনি তার কাঁপা আঙুল তুলে রিয়ার দিকে ইশারা করলেন এবং বললেন যে ভগবান তোমাকে এই নিষ্ঠুরতার জন্য কখনো ক্ষমা করবেন না। রিয়া জোরে অট্টহাসি হাসল এবং বলল যে আপনাদের ভগবানও এই বাড়িতে আমারই দয়া ও করুণায় বেঁচে আছেন। সে বলল যে আপনাদের যদি এই বাড়িতে আমার নিয়ম পছন্দ না হয়, তবে আপনারা দুজনেই এখান থেকে চলে যেতে পারেন। একজন পুত্রবধূর মুখ থেকে এমন কঠোর এবং পাপী শব্দ শুনে বিকাশবাবুর মনে হল যেন কেউ তার বুকে খঞ্জর ঢুকিয়ে দিয়েছে। মায়া তার এই শয়তানি পরিকল্পনার সাফল্যে খুব খুশি ছিল। সে জানত যে এখন বিকাশবাবু এবং সুজাতা পুরোপুরি ভেঙে পড়েছেন এবং এখন তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার সঠিক সময় এসে গেছে। সে রিয়ার সাথে মিলে এমন এক ভয়ঙ্কর এবং মিথ্যে ষড়যন্ত্র রচল, যা অনেককে চিরদিনের জন্যে তার বাবা মায়ের শত্রু বানিয়ে দেবে। বাড়ির ভেতরে একটি অনেক বড় আগ্নেয়গিরি ভেতরে ভেতরে জ্বলছিল, যা খুব শীঘ্রই ফেটে পড়তে চলেছিল। বিকাশবাবু এবং সুজাতা নিজেদের ভাগ্যের কাছে পুরোপুরি নিরুপায় ও অসহায় হয়ে চোখের জল নিয়ে অপেক্ষা করছিলেন। চ্যাটার্জি নিবাসের সেই পবিত্র আঙিনা, যেখানে একসময় ভজন ও কীর্তনের মিষ্টি আওয়াজ প্রতিধ্বনিত হতো, এখন তা ষড়যন্ত্র আর গালিগালাজের এক ভয়ঙ্কর আখড়ায় পরিণত হয়েছিল।
বাতাসে এমন এক অদ্ভুত ভারী ভাব ছিল যা নিঃশ্বাস নেওয়াও খুব কঠিন করে তুলছিল। বিকাশবাবু তার বইপত্র এবং পুরনো ছবিগুলো গোছাতে শুরু করেছিলেন, যেন কোনো অঘটনের পূর্ব প্রস্তুতি তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন। সুজাতা দেবীর চোখের জল এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছিল। তারা দুজনেই নীরবে সেই ভয়ঙ্কর মুহূর্তের অপেক্ষা করছিলেন, যা তাদের অবশিষ্ট সম্মানকেও ছিন্ন ভিন্ন করে দেবে। রাত গভীর হচ্ছিল এবং আকাশে কালো মেঘ জমতে শুরু করেছিল। আবহাওয়ার এই পরিবর্তন চ্যাটার্জি পরিবারের ভবিষ্যতে আসতে চলা এক ভয়ঙ্কর ঝড়ের সরাসরি সংকেত দিচ্ছিল। রিয়া নিজের ঘরে বসে অনিকের আশার অপেক্ষা করছিল, যাতে সে তার শেষ এবং সবচেয়ে বিপজ্জনক চালটি চালতে পারে। অন্যদিকে একজন বয়স্ক বাবা এবং একজন অসহায় মা নিজেদেরই বানানো বাড়িতে কোনো এক অজানা ভয় কাঁপছিলেন। এটি শুধু একটি বাড়ি ভাঙার শুরু ছিল না, বরং মানবতা এবং সম্পর্কের সবচেয়ে লজ্জাজনক পরাজয় ছিল। আকাশে ঘন কালো মেঘ ছেয়েছিল এবং বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এই ভয়ঙ্কর আবহাওয়া ঘরের ভেতর পাকানো একটি ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিল। মায়া এবং রিয়া ঘরে বসে তাদের সবচেয়ে নিষ্ঠুর চালটি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছিল। তারা দুই বৃদ্ধকে বাড়ি থেকে বের করার ষড়যন্ত্র করছিল। রিয়ার চোখে সেই সময় কোনো পিশাচিনীর মতো ঝলক ছিল, যে নিজের লোভ আর স্বার্থের জন্য সমস্ত শালীনতা ভেঙে ফেলার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে বসেছিল। পরিকল্পনা অনুযায়ী মায়া চুপচাপ বাড়ির পেছনের দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল, যাতে অনিকের কোনো সন্দেহ না হয়। তার যাওয়ার পরপরই রিয়া কাঁচের একটি দামি গ্লাস ইচ্ছে করে মেঝের উপর সজোরে আছড়ে ফেলল, যার ফলে সেটি চুরমার হয়ে গেল। তারপর সে কাঁচের একটি টুকরো দিয়ে নিজের হাতেই আঁচড় কাটল, যার ফলে রক্ত বের হতে লাগল। সে তার চুল এলোমেলো করে দিল এবং কাপড় একটু ছিঁড়ে ফেলল, যাতে এমন মনে হয় যেন কেউ তাকে মারধর করেছে। এরপর সে মাটিতে বসে জোরে জোরে কান্নাকাটি এবং চিৎকার করার ভয়ঙ্কর নাটক শুরু করল। ঠিক সেই সময় অনেক অফিস থেকে ক্লান্ত অবস্থায় বাড়ি ফিরল। সে বৃষ্টিতে একটু ভিজে গিয়েছিল এবং শুধু একটু বিশ্রাম নিতে চাইছিল। যেমনই সে বাড়ির মূল দরজা খুলল, সে ভেতর থেকে রিয়ার জোরে জোরে কান্নাকাটি এবং চিৎকারের আওয়াজ শুনতে পেল। এটি শুনে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল এবং সে নিজের ল্যাপটপ ব্যাগটি সোফায় ছুঁড়ে ফেলে দ্রুত আওয়াজের দিকে দৌড়ে গেল। অনিকের হৃদয় জোরে ধড়ফড় করছিল, কারণ সে নিজের শান্ত বাড়িতে এমন ভীতিকর দৃশ্য আগে কখনো দেখেনি। সে খুব খারাপভাবে ঘাবড়ে গিয়েছিল। ভেতরের দৃশ্য দেখে অনিক পুরোপুরি হতবাক হয়ে গেল। রিয়া মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলোর মাঝখানে বসেছিল। তার হাত থেকে রক্ত ঝরছিল এবং সে আয়ুষকে বুকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কাঁদছিল। কাছেই বিকাশবাবু এবং সুজাতা দেবী একদম হতবাক এবং ভীত হয়ে দাঁড়িয়েছিলেন, যারা নিজেরাই জানতেন না যে হঠাৎ এসব কী হচ্ছে। রিয়া অনিককে দেখা মাত্রই নিজের শাশুড়ি এবং শ্বশুরের দিকে আঙুল তুলল এবং কাঁদতে কাঁদতে অভিযোগ করল যে এরা দুজনেই আজ আমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করেছে। রিয়া মিথ্যে কথা বলে জানালো যে এরা দুজনেই আয়ুষকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল এবং আমি যখন বাধা দিই তখন এরা আমাকে খুব খারাপভাবে মারে। এ কথা শুনতেই বিকাশবাবু কাঁপতে লাগলেন এবং তিনি বললেন যে বাবা, এটা ডাহা মিথ্যে কথা, আমরা তো আমাদের ঘরে বসে পুজো করছিলাম। সুজাতা দেবী কাঁদতে কাঁদতে অনিকের সামনে হাত জোর করলেন এবং কসম খেয়ে বললেন যে তিনি পুত্রবধূকে একটুও ছোঁননি। কিন্তু রিয়ার মিথ্যে ফুপিয়ে কান্না এবং হাত থেকে ঝরতে থাকা রক্ত অনেকের চিন্তাভাবনার ক্ষমতাকে পুরোপুরি শেষ করে দিচ্ছিল। অনেক সবে কিছু বোঝার চেষ্টা করছিল, এমন সময় রিয়া তার সবচেয়ে বড় এবং বিপজ্জনক হাতিয়ার বের করল। সে অনেককে হুমকি দিয়ে বলল যে আজ যদি তুমি এই দুজনের পক্ষ নাও, তবে আমি এক্ষুনি পুলিশ ডেকে গার্হস্থ্য হিংসা এবং যৌতুক নির্যাতনের মামলা দায়ের করে দেব। রিয়া চিৎকার করে বলল যে আমি তোমাকে আর তোমার এই পাপী বাবা মাকে জেলের হাওয়া খাওয়াবো এবং তোমার ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস করে দেব। পুলিশ এবং জেলের নাম শুনতেই অনেকের ঘাম ছুটে গেল এবং তার হৃদয় ভয়ে কাঁপতে লাগল। এরপর রিয়া আয়ুষকে নিজের দুই বাহুতে শক্ত করে জড়িয়ে ধরল এবং অনেকের সামনে একটি অত্যন্ত নিষ্ঠুর ও পাষাণ হৃদয়ের শর্ত রাখল। সে কঠোর ভাষায় বলল যে আজ এই বাড়িতে ভয়শালা হয়েই ছাড়বে,
তোমাকে আজই বেছে নিতে হবে যে তুমি তোমার স্ত্রী ও সন্তান চাও নাকি তোমার এই অত্যাচারী বাবা মা। সে পরিষ্কার বলে দিল যে এরা দুজনে যদি এই বাড়িতে থাকে তবে সে আয়ুষকে নিয়ে চিরদিনের জন্য এখান থেকে চলে যাবে। অনিক একজন দুর্বল এবং কাপুরুষ মানুষ ছিল। সে নিজের স্ত্রী ও সন্তানকে হারানোর ভয়ে প্রচণ্ডভাবে ভেঙে পড়ল। সেই ভারী এবং মানসিক চাপযুক্ত পরিবেশে অনিক তার মানবতা এবং ছেলে হওয়ার সবচেয়ে পবিত্র ধর্ম চিরদিনের জন্য হারিয়ে ফেলল। সে নিজের বাবা মায়ের ছলছল চোখের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নিল এবং একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের স্বার্থপর রায় শুনিয়ে দিল। অনিক অত্যন্ত শীতল এবং নির্দয় স্বরে নিজের বাবাকে বলল যে, আপনাদের দুজনের জন্য আমার সংসার ভাঙছে, তাই এটাই ভালো হবে যে আপনারা এখনই এই মুহূর্তেই এই বাড়ি ছেড়ে চলে যান। একজন ছেলের মুখ থেকে এমন কথা শুনে সেখানে উপস্থিত বাতাসও যেন দুঃখে অসার হয়ে গিয়েছিল। অনিকের এই কঠোর কথাগুলো বিকাশবাবুর বুকে কোনো বোমার গোলার মতো সজোরে এসে পড়েছিল। যে ছেলেকে তিনি নিজের রক্তজল করা উপার্জনে পড়িয়েছেন এবং বড় করেছেন, আজ সেই তাকে তার নিজের বানানো বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিল। বিকাশবাবুর নিজের কানের ওপর একটুও বিশ্বাস হচ্ছিল না। তার আত্মসম্মান, তার সারা জীবনের সংগ্রাম এবং তার হৃদয়ে এক নিমেষেই কাঁচের মতো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তিনি কিছু না বলে শুধু বিস্ফোরিত চোখে নিজের পাপী ছেলের দিকে তাকিয়ে রইলেন। সুজাতা দেবী এই আঘাত সহ্য করতে পারলেন না এবং ছুটে গিয়ে সোজা উনিকের পায়ে আছড়ে পড়লেন। তিনি ডুকরে কেঁদে উনিকের পা জড়িয়ে ধরলেন এবং কাকুতি মিনতি করতে লাগলেন যে, বাবা, আমাদের এই বৃদ্ধ বয়সে বাড়ি থেকে বের করে দিস না, আমরা তোকে ছাড়া বাইরে কোথায় যাব। তিনি অনিককে তার ছোটবেলার কথা মনে করালেন, যখন তিনি জ্বরের ঘোরে তাকে সারা রাত বুকে জড়িয়ে রাখতেন। কিন্তু অনিক একেবারে পাথর হয়ে গিয়েছিল। সে নিজের মাকে তোলারও চেষ্টা করল না এবং রিয়ার রাগে ভরা কটমট চোখের ভয়ে পেছন দিকে 2 পা পিছিয়ে গেল। নিজের স্ত্রীকে এভাবে ছেলের পায়ে পড়ে ভিক্ষা চাইতে দেখে বিকাশবাবুর মৃত আত্মসম্মান হঠাৎ জেগে উঠল। তিনি এগিয়ে গিয়ে সুজাতা দেবীকে কাঁধ ধরে তুললেন এবং অত্যন্ত কঠোর স্বরে বললেন যে, ওঠো সুজাতা, এই কাপুরুষের সামনে চোখের জল ফেলা আমাদের জন্য অপমান। বিকাশবাবু বললেন যে ছেলে নিজের জন্মদাত্রী মায়ের চোখের জলের মূল্য বুঝতে পারে না, সে আমাদের ছেলে হওয়ার যোগ্যই নয়। তিনি নিজের ছাতি চওড়া করলেন এবং নিজের আত্মসম্মান বাঁচিয়ে এই নরক চিরদিনের জন্য ছেড়ে দেওয়ার পাকা সিদ্ধান্ত নিলেন। বিকাশবাবু সুজাতার হাত শক্ত করে ধরলেন এবং ভারী পদক্ষেপে তার সেই পুরনো ঘরের দিকে চলতে শুরু করলেন, যেখানে তাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি জড়িয়েছিল। তারা সেখান থেকে কোনো মূল্যবান জিনিস বা টাকা তুললেন না, শুধু একটি পুরনো এবং ঘষা খাওয়া স্যুটকেস বের করলেন। সেই ছোট্ট স্যুটকেসটিতে তারা নিজেদের কিছু ছেঁড়া ফাটা জামাকাপড়, রামায়ণের একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং ভগবান কৃষ্ণের একটি ছোট্ট পিতলের মূর্তি রেখে নিলেন। বাড়ির প্রতিটি কোণ তাদের ডাকছিল, কিন্তু এখন সেই দেওয়ালগুলোর ওপর তাদের কোনো অধিকার অবশিষ্ট ছিল না। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা রিয়া নিজের মুখে একটি অত্যন্ত নীচ ও বিজয়ী হাসি নিয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল। সে এই বিষয়টির ওপর কড়া নজর রাখছিল যে এই 2 বৃদ্ধ যেন বাড়ি থেকে কোনো মূল্যবান গয়না বা টাকা চুরি করে নিয়ে না যায়। যখন বিকাশবাবু বাইরে এলেন, তখন রিয়া নির্লজ্জভাবে টেবিলের ওপর রাখা বাড়ির চাবির গোছাটি ছোঁ মেরে নিয়ে নিল। এটি সেই বাড়ি ছিল যার একটি একটি ইঁট বিকাশবাবু তার পুরো যৌবনের পরিশ্রম এবং সততার রোজগার দিয়ে জুড়েছিলেন। আজ তা সম্পূর্ণভাবে এই লোভী মহিলার দখলে ছিল। যখন তারা দুজনে ভারী পদক্ষেপে মূল দরজার দিকে এগোচ্ছিলেন, তখন ছোট্ট আয়ুষ হঠাৎ নিজের দাদিকে চলে যেতে দেখে জোরে জোরে কাঁদতে শুরু করল। সে নিজের ছোট ছোট হাত বাড়িয়ে সুজাতা দেবীর কাছে আসতে চাইছিল। সুজাতা দেবী ছটফট করে উঠলেন এবং তিনি নিজের নাতির কপালে চুমু খাওয়ার জন্যে শেষবারের মতো হাত বাড়ালেন। কিন্তু রিয়া অত্যন্ত নিষ্ঠুরভাবে বাচ্চাটিকে পেছনে টেনে নিল এবং সাবধান করে দিয়ে বলল যে, আমার বাচ্চাকে হাত লাগাবেন না, আপনাদের অলক্ষণী এবং কুদৃষ্টিতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়বে। এটি একজন দাদির জন্যে সাক্ষাৎ মৃত্যুর মতো ছিল। দরজার চৌকাঠ পেরোনোর ঠিক আগে বিকাশবাবু ফিরে তাকালেন এবং নিজের সেই প্রিয় বাড়িটিকে শেষবারের মতো এক দীর্ঘ দৃষ্টিতে দেখলেন। বাড়ির প্রতিটি কোণায় তাদের সারা জীবনের অমূল্য স্মৃতি ছড়িয়েছিল।
অনেকের শৈশবের কলকাকলি, দীপাবলির প্রদীপের আলো এবং সুজাতার সাথে কাটানো শান্তিপূর্ণ সন্ধ্যা সব কিছু এখন একটি অত্যন্ত নিষ্ঠুর এবং কুৎসিত রসিকতা বলে মনে হচ্ছিল। তার গলা বুঝে আসছিল এবং চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। অনেক সেই সময় ঘরের একটি অন্ধকার কোণায় দাঁড়িয়ে একজন ভীতু পশুর মতো নিজের বাবা মাকে বাড়ি থেকে চলে যেতে দেখছিল। তার ঠোঁট সেলাই করা ছিল, সে তাদের আটকানোর জন্য একটি শব্দও বলেনি। বাইরের ভয়ঙ্কর বৃষ্টি থেকে বাঁচার জন্যে কোনো ছাতাও দেয়নি। তার এই নীরবতা ছিল পৃথিবীর সবচেয়ে বড় প্রতারণা, এমন একটি মহাপাপ যা সেই রাতে আকাশের দেবতারাও অত্যন্ত লজ্জা এবং রাগের সাথে নিজেদের চোখে দেখছিলেন। যেমনই তারা দুজনে বাড়ি থেকে বাইরে বেরোলেন, তাদের পেছনে সেই ভারী কাঠের দরজা খুব জোর আওয়াজের সাথে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। সেই একটি আওয়াজ তাদেরকে তাদের নিজেদের জীবন থেকেই বেদখল করে দিয়েছিল। বাইরে প্রকৃতির ভয়ঙ্কর ঝড় পূর্ণ শক্তিতে ধ্বংসলীলা চালাচ্ছিল। কনকনে এবং বরফ শীতল বাতাসের সাথে মুষলধারে পড়া বৃষ্টি সেই দুই অসহায় এবং গৃহহীন হয়ে পড়া বৃদ্ধ আত্মার এই অন্ধকার এবং ভীতিকর রাতে অভ্যর্থনা জানাল। তাদের কাছে না ছিল মাথা গোজার কোনো ঠাঁই আর না ছিল কোনো গন্তব্য। তারা দুজনেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে গিয়েছিলেন এবং কলকাতার সেই ঠান্ডা এবং জনশূন্য রাস্তাগুলো দিয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে চলছিলেন। সুজাতা দেবী কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থায় ছিলেন। তার চোখ থেকে ঝরে পড়া উষ্ণ চোখের জল বৃষ্টির ঠান্ডা জলের সাথে মিশে বয়ে যাচ্ছিল। তার বারবার নিজের ছেলে অনিকের মুখের কথা মনে পড়ছিল, যে তাদের এত নির্দয়ভাবে বের করে দিয়েছে। বিকাশবাবু ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছিলেন, কিন্তু নিজের স্ত্রীকে সাহস জোগানোর জন্য তিনি তার পাতলা এবং ভিজে যাওয়া শালটি সুজাতের কাঁধে জড়িয়ে দিলেন, যাতে তার ঠান্ডা না লাগে। গলির রাস্তার কুকুরগুলো তাদের পেছনে ঘেউ ঘেউ করছিল এবং আকাশে চমকানো বিজলি ভীতিকর পরিবেশ তৈরি করছিল। বিকাশবাবুর মনে বারবার এই প্রশ্নই উঠছিল যে এই ভয়ঙ্কর রাতে তারা কোথায় যাবেন। একজন সম্মানিত শিক্ষকের জন্য নিজেরই ছেলের দ্বারা বের করে দেওয়ার এই সামাজিক অপমান এবং কলঙ্ক সেই ভারী বৃষ্টির জলের চেয়েও অনেক বেশি ঠান্ডা ও প্রাণঘাতী মনে হচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা ঘোরার পর তারা রাস্তার ধারে একটি বন্ধ হয়ে যাওয়া পুরনো দোকানের টিনের চাল দেখতে পেলেন। তারা সেই চালের নিচে বসেই এই ভয়ঙ্কর রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। বিকাশবাবু তার ধুতির খুঁট দিয়ে সুজাতার ভিজে যাওয়া মুখ মুছিয়ে দিলেন এবং খুব শান্ত স্বরে বললেন, সুজাতা, আমাদের ভগবান ওপর থেকে এই সব কিছু দেখছেন। কর্মের এই চক্র একদিন অবশ্যই ঘুরবে এবং ন্যায় বিচার হবে। আমাদের ভাগ্যের এই বিশাল এবং কঠিন পরীক্ষাকে একসাথে ধৈর্য ধরে পার করতেই হবে। অন্যদিকে সেই বিলাসবহুল বাড়ির ভেতর রিয়া তার এই বিশাল এবং নীচ জয়ের উদযাপন করছিল। সে সঙ্গে সঙ্গে তার মা মায়াকে ফোন করল এবং হাসতে হাসতে এই সুসংবাদ দিল যে বাড়ির দুই কাঁটাকে চিরদিনের জন্য বাইরে ফেলে দেওয়া হয়েছে। অন্যদিকে অনিক নিজেকে নিজের ঘরের ভেতর থেকে বন্ধ করে নিয়েছিল। সে মদ খেয়ে নিজের ভেতরে জেগে ওঠা অনুশোচনা এবং পাপ বোধকে চাপা দেওয়ার বৃথা চেষ্টা করছিল। সেই বাড়িটি এখন আর কোনো পবিত্র মন্দির ছিল না, বরং স্বার্থের ইট দিয়ে তৈরি এক প্রাণহীন কাঠামোয় পরিণত হয়েছিল। সেই বৃদ্ধ দম্পতির জন্য সেই ভীতিকর রাত যেন শেষ হওয়ার নামই নিচ্ছিল না। তাদের সারা জীবনের কড়া পরিশ্রম, পাই পাই করে জমানো সঞ্চয় এবং অগাধ ভালোবাসা সবকিছুই তাদের পুত্রবধূর লোভ আর আপন ছেলের কাপুরুষতা অত্যন্ত নির্মমভাবে ছিনিয়ে নিয়েছিল। এখন এই পুরো পৃথিবীতে তাদের দুজনের কাছে একে অপরের সঙ্গ এবং ভগবানের উপর ভরসা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে তারা দুজনেই একে অপরের হাত শক্ত করে ধরে শুধু সকালের প্রথম আলো ফোটার অপেক্ষা করছিলেন। যেমন তেমন করে সেই কালরাত্রি কেটে গেল এবং আকাশে ভোরের আবছা আলো ছড়িয়ে পড়তে লাগল। বৃষ্টি এখন পুরোপুরি থেমে গিয়েছিল, কিন্তু বিকাশবাবু এবং সুজাতার জীবনে যে ভয়ঙ্কর অন্ধকার নেমে এসেছিল তা এত সহজে কাটার ছিল না। বার্ধক্যের এই শেষ পর্যায়ে তাদেরকে নিজেদের জীবনের শুরু একেবারে শূন্য থেকে করতে হচ্ছিল। তাদের অসীম ত্যাগ ও আত্মত্যাগের এই অধ্যায় এখানেই মর্মান্তিকভাবে সমাপ্ত হয়ে গিয়েছিল এবং এখন সামনের রাস্তা তৈরি হচ্ছিল ঈশ্বরীয় ন্যায়বিচার এবং কর্মের সেই অটল চক্রের, যা কোনো মানুষই কখনো এড়াতে পারে না। সকালের প্রথম আলোর সাথে বিকাশবাবু এবং সুজাতা তাদের বেদনাকে গুটিয়ে নিয়ে একটি নতুন শুরু করার চেষ্টা করলেন। তাদের একজন পুরনো ছাত্র তাদের এই শোচন্য অবস্থা দেখে তাদের শহরের বাইরের এলাকায় একটি ছোট এবং জরাজীর্ণ ঘর ভাড়া নিয়ে দিল। এই ঘরটি খুবই স্যাঁতসেঁতে ছিল, যার ছাদ থেকে বৃষ্টির জল পড়ত এবং দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ছিল। কিন্তু
এখন এটাই ছিল তাদের নতুন ঠিকানা। সুজাতা দেবী নিজের চোখের জল মুছে সবার আগে সেই ভাঙা আলমারির ওপর ভগবানের ছোট্ট মূর্তিটি স্থাপন করলেন এবং হাত জোড় করে প্রার্থনা করতে লাগলেন। তাদের জীবন এখন খুব কঠিন হয়ে গিয়েছিল। বিকাশবাবুর সামান্য পেনশনের একটা বড় অংশ এখন সরাসরি সেই দুর্গন্ধযুক্ত ঘরের ভাড়াতেই চলে যেত। বাকি থাকা অল্প কিছু টাকা দিয়ে তারা দুজনে শুধু দুবেলার শুকনো রুটির জোগাড়ই করতে পারতেন। কখনো কখনো তো তাদের শুধু একবেলার খাবার খেয়েই পুরো রাত কাটাতে হতো। কিন্তু এত বড় এবং ভয়ঙ্কর কষ্টের পরও তাদের মুখ থেকে নিজের ছেলে অনেক বা বৌমা রিয়ার জন্য কখনো কোনো অভিশাপ বের হয়নি। তারা প্রতিদিন সকালে মন্দিরে গিয়ে তাদের মঙ্গল কামনা করতেন। অন্যদিকে সেই বিলাসবহুল বাড়িতে রিয়া তার এই বিশাল জয়ের অহংকারে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিল। শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে তার মা মায়া এবং ছোট ভাই সায়ানকে চিরদিনের জন্য নিজের সাথে থাকার জন্য ডেকে নিল। মায়া বাড়িতে পা রেখেই একজন মহারানীর মতো আচরণ করতে শুরু করল। সায়ান, যে কিনা একজন চরম বখাটে এবং বকে যাওয়া ছেলে ছিল, সে কাউকে না জিজ্ঞেস করেই বিকাশবাবুর পড়াশোনার শান্ত ঘরটিকে নিজের আড্ডাখানায় পরিণত করল। শুরুর কয়েকদিন রিয়ার এমন মনে হল যেন সে পুরো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধে জিতে গেছে। সে অনেকের টাকা জলের মতো নিজের দামি কেনাকাটা এবং বিলাসবহুল জীবনযাত্রায় পেছনে বেপরোয়াভাবে খরচ করতে শুরু করেছিল। তাকে বাধা দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু স্বাধীনতা এবং ক্ষমতার এই মিষ্টি বিষ তার জন্য খুব শিগগিরই তেতো হতে চলেছিল। মায়া এবং সায়ানের উদ্দেশ্য রিয়ার চিন্তার চেয়েও অনেক বেশি বিপজ্জনক এবং লোভী ছিল। তারা দুজনে ধীরে ধীরে অনেকের রোজগার এবং তার জমানো পুঁজিকে উই পোকার মতো কুড়ে কুড়ে খেতে শুরু করেছিল। সায়ন প্রায়ই অনিকের কাছে নিজের নতুন ব্যবসার মিথ্যে অজুহাত দেখিয়ে হাজার হাজার টাকা খসাতে শুরু করেছিল। যখন অনিক টাকা দিতে একটুও গড়িমসি করত, মায়া সঙ্গে সঙ্গে কান্নার নাটক শুরু করে দিত। সে রিয়াকে উস্কাত যে অনিক তার ভাইয়ের উন্নতি দেখে হিংসা করে। রিয়া নিজের মায়ের এই মিথ্যে কথায় কান দিয়ে অনিকের সাথে বাড়িতে ভয়ঙ্কর ঝগড়া করত। অনিকের জীবন এখন আগের চেয়েও বেশি ভয়ঙ্কর নরকে পরিণত হয়েছিল। সে যে শান্তির খোঁজে নিজের বাবা মাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, সেই শান্তি এখন চিরকালের জন্যে শেষ হয়ে গিয়েছিল। অনিককে নিজের বাড়িতেই একজন অবাঞ্ছিত ও অসহায় অতিথির মতো মনে হতে শুরু করেছিল। সময়ের সাথে সাথে রিয়ার চোখ থেকেও ভ্রমের সেই পুরু পর্দা ধীরে ধীরে সরে যেতে লাগল। সে লক্ষ্য করল যে তার নিজের মা মায়া তাকে শুধু একটি এটিএম মেশিন এবং হাতের পুতুলের মতো ব্যবহার করছে। যখন রিয়া নিজের মাকে বাড়ির খরচ কিছুটা কমানোর কথা বলল, তখন মায়া উল্টো তাকেই খোঁটা দিতে শুরু করল। মায়া বলল যে, আমরা যদি তোমার বাড়িতে থাকি তবে এর বদলে তোমাকে তো আমাদের সমস্ত খরচ বহন করতেই হবে। এ কথা শুনে রিয়া নিজের কানের উপর একটুও বিশ্বাস করতে পারল না। এই তিক্ত সত্য রিয়াকে ভেতর থেকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। সে প্রথমবারের মতো নিজের শাশুড়ি সুজাতা দেবীকে খুব মিস করল, যিনি কোনো স্বার্থ ছাড়াই বাড়ির সমস্ত ভারী কাজ করতেন এবং এর বদলে শুধু সম্মান চাইতেন। সুজাতা দেবী কখনো অনেকের রোজগারের উপর নিজের এমন নিচু অধিকার জাহির করেননি, যেমনটা আজ তার নিজের মা মায়া করছিল। রিয়া এখন এটা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে সে কাঁচের টুকরোর লোভে একটি অমূল্য হীরে চিরদিনের জন্যে নিজের হাতেই হারিয়ে ফেলেছে। সায়নের অপরাধ এবং তার খারাপ অভ্যাসগুলো দিন দিন অনেক বেশি বেড়েই চলেছিল। সে তার বন্ধুদের সাথে মিলে জুয়া খেলা এবং মদ খাওয়া শুরু করেছিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটি ছিল যে সে ধার নেওয়ার কাগজপত্রে খুব চালাকি করে নিজের ভগ্নিপতি অনিকের জাল সই করেছিল এবং বাড়িটিকে বন্ধক রেখেছিল। রিয়া এখন নিজেরই তৈরি করা এই চোরাবালিতে খুব খারাপভাবে ফেসে গিয়েছিল। তার সেই পুরনো সময়ের শান্তির কথা মনে পড়তে লাগল, যখন বাড়িতে বিধিনিষেধ ছিল কিন্তু ভালোবাসা এবং নিরাপত্তার কোনো অভাব ছিল না। অনেক তাকে খোঁটা দিয়ে বলতো যে এসব তারই নিজের করা কর্ম। রিয়া প্রতি রাতে একা একা কাঁদত, কিন্তু এখন তার চোখের জল মুছে দেওয়ার মতো কেউ আপন ছিল না। অন্যদিকে সেই বস্তিতে বিকাশবাবু এবং সুজাতা দেবীর জীবন কোনো কঠিন তপস্যার চেয়ে কম ছিল না। উৎসবের দিনগুলো তাদের জন্যে সবচেয়ে বেশি ভারী এবং কষ্টদায়ক হতো। সুজাতা দেবী প্রায়ই নাতি আয়ুষের পুরনো খেলনা বুকে জড়িয়ে ধরে ঘণ্টার পর ঘণ্টা কাঁদতে থাকতেন।
বিকাশবাবু নিজের স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলতেন, ভগবান আমাদের অংশের ভালোবাসা সেই নিষ্পাপ শিশুটিকে ঠিকই দেবেন। তাদের আশীর্বাদ আজও নিজেদের সেই দুষ্ট সন্তানদের জন্যই বেরোত। সময়ের চাকা এখন ধীরে ধীরে কিন্তু খুব নিখুঁতভাবে নিজের দিক পরিবর্তন করছিল। কর্মের সেই তত্ত্ব, যাকে মানুষ প্রায়ই শুধু বইয়ের কথা মনে করে এড়িয়ে যায়, এখন চ্যাটার্জি পরিবারের দরজায় কড়া নাড়তে চলেছিল। মানুষ যতই চালাকি করুক না কেন, প্রকৃতির ন্যায় বিচারের কাছে সবকিছুই এক সময় ধরা পড়ে যায়। রিয়া নিজের বাবা মায়ের অন্ধ ভালোবাসা এবং লোভে পড়ে যে পাপের বীজ বপন করেছিল, এখন তার ফসল পেকে তৈরি হয়ে গিয়েছিল। এই ফসলটি খুব তেতো, বিষাক্ত এবং ভয়ঙ্কর কান্নায় ভরা হতে চলেছিল। এক রাতে হঠাৎ করে ছোট আয়ুষের শরীর খুব খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো এবং শ্বাস নিতে খুব কষ্ট হতে লাগল। রিয়া ঘাবড়ে গিয়ে তার মা মায়ার ঘরে গেল এবং সাহায্য চাইল। কিন্তু মায়া ঘুম নষ্ট হওয়ার জন্য খুব বিরক্ত হয়ে বলল, ওর সামান্য ঠান্ডা লেগেছে, সকালে ডাক্তারকে দেখিয়ে নিস। এই কঠোর উত্তর শুনে রিয়া নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার মনে পড়ল কিভাবে সুজাতা দেবী আয়ুষের একটি ছোট হাঁচিতেও নিজের রাতের ঘুম নষ্ট করে সারাক্ষণ ওর শিয়রে বসে থাকতেন। রিয়া এখন নিজের মায়ের আসল এবং ভয়ঙ্কর স্বার্থপর রূপের সম্পূর্ণ উপলব্ধি পেয়ে গিয়েছিল। মায়া শুধু অনেকের টাকা এবং সেই বড় বাড়ির সুযোগ সুবিধার প্রতিই ভালোবাসত। রিয়া একাই আয়ুষকে সারা রাত নিজের কোলে নিয়ে বসে রইল। সেই রাতে রিয়ার কান্নায় প্রথমবারের মতো একটি সত্যিকারের অনুশোচনা মিশেছিল। অনেকের পেশাগত পতনও এখন পরিস্থিতি খুব বেশি খারাপ হতে শুরু করেছিল। বাড়ির এই একটানা চলা মানসিক চাপ এবং রাতভরের ঝগড়ার কারণে সে নিজের কাজে একটুও মনোযোগ দিতে পারছিল না। তার দ্বারা কোম্পানির একটি অনেক বড় প্রজেক্টে মারাত্মক প্রযুক্তিগত ভুল হয়ে যায়, যার কারণে কোম্পানিকে কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে হয়। বস অনিককে কেবিনে ডেকে খুব খারাপভাবে অপমান করলেন এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করার কড়া সতর্কবার্তা দিয়ে দিলেন। অনেকের উজ্জ্বল ক্যারিয়ার, যা একসময় আকাশ ছুঁয়েছিল, এখন পুরোপুরি ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিল। যখন রিয়া সংসারের খরচ চালানোর জন্যে নিজের মা মায়ার কাছে টাকার হিসাব চাইল, তখন সেখানে এক বিশাল বিস্ফোরণ ঘটল। মায়া সরাসরি অস্বীকার করল এবং নির্লজ্জভাবে বলল যে সায়নের ব্যবসায় সমস্ত টাকা ডুবে গেছে, এখন তাদের কাছে কানাকড়িও নেই। রিয়ার পায়ের নিচ থেকে পুরো মাটি সরে গেল। ব্যাংক থেকে বাড়ি নিলামের একটি ভীতিকর নোটিশও চলে এসেছিল। রিয়া কাঁদতে কাঁদতে নিজের মাকে জিজ্ঞেস করল যে তারা এমন কেন করল। তখন মায়া অত্যন্ত নিষ্ঠুরভাবে উত্তর দিল, তুমি তো বোকা। আমি আর তোমার ভাই যদি তোমার এই অন্ধ স্বামীকে না লুটতাম, তাহলে অন্য কেউ লুটে নিত। নিজের মায়ের মুখ থেকে এই বিষাক্ত কথাগুলো শুনে রিয়ার হৃদয় পুরোপুরি ভেঙে গিয়েছিল। সে বুঝতে পারল যে মায়ের উস্কানিতে সে নিজের দেবতার মতো শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিল, সেই মাই আজ তার জীবন ধ্বংস করে দিয়েছে। সায়ন ঘরে রাখা সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে রাতারাতি পালিয়ে গিয়েছিল। এটি কর্মের সেই ভয়ঙ্কর শাস্তি ছিল, যার কল্পনা রিয়া কখনো করেনি। সে যে অহংকারে অন্ধ হয়ে অন্যদের কান্নার মজা উড়িয়েছিল, আজ সেই নিয়তি পূর্ণ শক্তিতে তার গালে জোরে চড় মেরে তাকে তার আসল রূপ দেখিয়ে দিচ্ছিল। সেই বিলাসবহুল বাড়িটি এখন একটি জনশূন্য এবং ভুতুড়ে ধ্বংসস্তূপের মতো মনে হচ্ছিল। সেই দেওয়ালগুলোর মাঝে এখন শুধু রিয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না এবং অনুশোচনার চোখের জলই প্রতিধ্বনিত হতো। অনেক পুরোপুরি ভেঙে পড়েছিল এবং সে নিজেকে মদের নেশায় ডুবিয়ে নিয়েছিল। সে এখন নিজের বাবা মায়ের সেই বেদনাদায়ক ডাক প্রতি রাতে নিজের কানে শুনতে পেত, যাকে সে নিজের স্বার্থপর স্ত্রীর ভালোবাসায় অন্ধ হয়ে অত্যন্ত নির্দয়ভাবে পুরোপুরি উপেক্ষা করেছিল। পাপের এই কাদায় আটকে পড়া চ্যাটার্জি পরিবার এখন নিজেদের ধ্বংসের একেবারে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। এটি ব্রহ্মাণ্ডের অটল নিয়ম যে আপনি যা বপন করবেন, আপনাকে সবসময় সেটাই কাটতে হবে। রিয়া যে ঘৃণা এবং প্রতারণার বীজ বপন করেছিল, তা এখন একটি বিষাক্ত গাছে রূপ নিয়েছিল। সত্য এবং কর্মের এই কঠোর আদালতে এখন কোনো ধরনের ক্ষমাই একেবারেই পাওয়া যাবে না। অন্যদিকে একটি ভাঙা এবং জল পড়া ঘরে বসে থাকা দুই বৃদ্ধ বাবা মা আজও ভগবানের কাছে সেই পাপী ছেলেরই মঙ্গলের জন্য প্রার্থনা করছিলেন।
তারা জানতেন না যে তাদের সেই ধোঁকাবাজ ছেলে আর পুত্রবধূর জীবনে এখন কষ্টের কত বড় পাহাড় ভেঙে পড়তে চলেছে। নিয়তি তার পাশা ছুড়ে দিয়েছিল এবং এখন কর্মের হিসেব মেটানোর সময় এসে গিয়েছিল। স্বার্থপরতা এবং লোভের অন্ধকার অবশেষে তার আসল রূপ দেখিয়ে দিয়েছিল। সামনে শুধু চোখের জল, ব্যথা এবং ভয়ঙ্কর অনুশোচনার একটি অনেক দীর্ঘ এবং ভয়ঙ্কর গল্প পুরোপুরি বাকি ছিল। কর্মের বোঝা অবশেষে অনেক এবং রিয়ায় জীবনকে পুরোপুরি পিষে ফেলার জন্য প্রস্তুত ছিল। বাড়ির মানসিক চাপ এবং ঋণের চিন্তায় অনেকের মানসিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে ক্রমাগত মদ খেত এবং গভীর বিষণ্ণতায় ডুবে থাকতে শুরু করেছিল। একদিন সন্ধ্যায় যখন সে অফিস থেকে ফিরছিল তখন বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল। তার মন নিজের বাবা মায়ের সাথে করা ভয়ঙ্কর অবিচারের স্মৃতি এবং অনুশোচনায় খুব খারাপভাবে ভরেছিল। এই মানসিক তোলপাড়ের মধ্যেই গাড়ির ওপর থেকে তার নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায়। অনেকের গাড়িটি একটি অনেক বড় ট্রাকের সাথে গিয়ে খুব খারাপভাবে ধাক্কা খায় এবং একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায়। তাকে সঙ্গে সঙ্গে অত্যন্ত আশঙ্কাজনক এবং রক্তাক্ত অবস্থায় পাশের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার পরীক্ষা করার পর রিয়াকে জানালেন যে অনিকের প্রাণ তো বেঁচে গেছে, কিন্তু তার ডান পা চিরদিনের জন্য পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। এখন সে তার পুরো জীবনে কখনো কারো সাহায্য ছাড়া স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। অনিকের কোম্পানি তার খারাপ কাজ এবং এখন শারীরিকভাবে কাজ করতে না পারার কারণে তাকে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত করে দিল। তাদের আয়ের একমাত্র উৎস এখন চিরদিনের মতো শেষ হয়ে গিয়েছিল। সায়ন প্রতারণা করে যে বিশাল ঋণ নিয়েছিল তার সুদ এখন তাদের অবশিষ্ট শ্বাসও আটকে দিচ্ছিল। কিছুদিন পরেই তাদের সেই বড় বাড়িতে ব্যাংকের কর্মকর্তারা চূড়ান্ত নিলামের একটি অত্যন্ত কড়া নোটিশ নিয়ে চলে এলেন। যেহেতু সায়ন অনেকের জাল সই করে পুরো বাড়িটিকে বন্ধক রেখেছিল, তাই তাদের কাছে কোনো আইনি পথ খোলা ছিল না। আজ রিয়ার ঠিক তেমনই অনুভব হচ্ছিল যেমনটা কখনো তার শ্বশুর শাশুড়ির হয়েছিল। রিয়া সাহায্য চাওয়ার জন্য নিজের মা মায়ার কাছে গেল, কিন্তু নিজের মেয়েকে সান্ত্বনা দেওয়ার পরিবর্তে মায়া অত্যন্ত রুক্ষ এবং স্বার্থপর আচরণ করল। মায়া এটা খুব ভালোভাবে বুঝে গিয়েছিল যে অনেক এখন পঙ্গু হয়ে গেছে এবং সেই বিলাসবহুল বাড়িটিও তাদের হাতছাড়া হয়ে গেছে। সে সঙ্গে সঙ্গে নিজের দামি জামাকাপড় এবং গয়না সুটকেসে ভরতে শুরু করে দিল। মায়ার এই নিষ্ঠুর এবং আসল রূপ দেখে রিয়া পুরোপুরি হতবাক ও অসহায় হয়ে দাঁড়িয়ে রইল। রিয়া ডুকরে কেঁদে উঠল এবং মায়ার পায়ে পড়ে ভিক্ষা চাইতে লাগল, যাতে সে তাদের এই ভয়ঙ্কর অবস্থায় ছেড়ে না যায়। কিন্তু মায়া অত্যন্ত নিষ্ঠুরভাবে রিয়াকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। সে পরিষ্কার ভাষায় বলে দিল যে সে একজন পঙ্গু জামাই আর কাঙাল হয়ে যাওয়া মেয়ের ভারী বোঝা বয়সের এই পর্যায়ে একেবারেই বইতে পারবে না। মায়া অত্যন্ত কঠোরভাবে বলল, আমাকে এবং সায়নকেও নিজেদের জীবন বাঁচতে হবে। আমরা তোমার বোকামির জন্যে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করতে পারব না। একটি অত্যন্ত নীচ এবং নিষ্ঠুর হাসির সাথে মায়া নিজের সুটকেস তুলল এবং মূল দরজা দিয়ে বেরিয়ে গেল। সে নিজেরই জন্ম দেওয়া মেয়েকে মেঝেতে ছটফট করা এবং কাঁদা অবস্থায় ফেলে গেল। এটি বাড়ির ঠিক সেই অংশ ছিল যেখানে কয়েক বছর আগে রিয়া নিজের বৃদ্ধ এবং অসহায় শ্বশুর শাশুড়িকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দিয়েছিল। আজ নিয়তি ঠিক সেই একই নিষ্ঠুর ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছিল। কর্মের এই ভয়ঙ্কর এবং নিখুঁত আঘাত রিয়ার আত্মাকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছিল। তার সেই কালো রাতের কথা মনে পড়ছিল যখন সে মুষলধারে বৃষ্টিতে বিকাশবাবু এবং সুজাতা দেবীকে কোনো রকম দয়া ছাড়া বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ তার নিজের রক্তই তার সাথে ঠিক একই রকম অমানবিক ধোঁকা করেছিল এবং তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছিল। আপনজনেদের দ্বারা করা এই ভয়ঙ্কর অবজ্ঞা এবং ধোঁকার ব্যথা তার বুক চিরে দিচ্ছিল, যা তার নিজেরই করা পাপের একটি আয়না ছিল। এখন রিয়া সেই অনেক বড় এবং জনশূন্য বাড়িতে একজন পঙ্গু স্বামী এবং ছোট্ট ক্ষুধার্ত বাচ্চার সাথে একেবারে একা রয়ে দিয়েছিল। রান্নাঘরে খাওয়ার মতো একটি দানাও অবশিষ্ট ছিল না।
তার পার্সে 1 টাকাও ছিল না এবং কান্নার জন্য কোনো কাঁধ ছিল না। অনেককে যখন হাসপাতাল থেকে হুইল চেয়ারে করে বাড়িতে আনা হলো, তখন তার চোখে জীবনের কোনো আলো বেঁচে ছিল না। সে পুরোপুরি একটি জ্যান্ত লাশে পরিণত হয়েছিল। সে রিয়ার দিকে তাকানো এবং কথা বলা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। অবশেষে সেই অপয়া দিনটি চলেই এলো, যেদিন তাদের সেই বাড়িটি চিরদিনের জন্য খালি করতে হল। ব্যাংকের কর্মকর্তারা সেই বাড়ির মূল দরজায় একটি বড় তালা ঝুলিয়ে দিলেন। আকাশে কালো মেঘ ঝেয়েছিল, ঠিক সেই দিনের মতোই যেদিন সে তার শাশুড়ি শ্বশুরকে বের করে দিয়েছিল। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা সেই নিষ্ঠুর এবং অহংকারী বৌমার সামান্যতম সাহায্য করতেও পরিষ্কার এবং কড়া ভাষায় অস্বীকার করে দিল। এই ঘরটি ঠিক তেমনই ছোট, অন্ধকার এবং দম বন্ধ করা ছিল, যেমনটি বিকাশবাবু এবং সুজাতা দেবীকে বাধ্য হয়ে নিতে হয়েছিল। যে রিয়া একসময় লাখ টাকার ডিজাইনার পোশাক পরত, আজ সে নিজের ক্ষুধার্ত ছেলের জন্য 1 প্যাকেট সস্তা দুধ কেনার জন্যেও হাহাকার করছিল। তার সমস্ত মিথ্যে এবং ফাঁপা অহংকার পুরোপুরি ভেঙে মাটিতে মিশে গিয়েছিল। অনিক যখন হুইল চেয়ারে বসে রিয়ার দিকে তাকাত, তখন তার চোখে শুধু আর শুধু ঘৃণা এবং গভীর অনুশোচনা দেখতে পাওয়া যেত। সে প্রতি মুহূর্তে রিয়াকে অভিশাপ দিত যে তারই বিষাক্ত বুদ্ধি তার হাসিখুশি পরিবারটিকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। রিয়া চুপচাপ তার এই সমস্ত গালিগালাজ এবং ঘোঁটা শুনতে থাকত, কারণ সে জানত যে সে এসবের পুরোপুরি যোগ্য। তার মনে সবসময় নিজের অসহায় শাশুড়ি সুজাতা দেবীর সেই কান্নারত এবং ছটপট করতে থাকা নির্দোষ মুখটি ঘুরতে থাকত। নিজের পঙ্গু স্বামী এবং ক্ষুধার্ত বাচ্চার পেট পালার জন্য রিয়াকে বাধ্য হয়ে অন্যের বাড়িতে ছোটখাটো কাজ করতে হল। সে মানুষের ইঁটো বাসন মাজত এবং মেঝেতে ঝাড়ু মোছা করত। যে মহিলাদের বাড়িতে সে কাজ করত তারা তাকে প্রায়ই খোটা দিত এবং খুব কম টাকা দিত। রিয়ার যে হাতগুলো কখনো দামি গয়না দিয়ে সাজানো থাকত, সেগুলো এখন টানা কাজ করার ফলে খসখসে হয়ে গিয়েছিল এবং সেগুলোতে ফসকা পড়ে গিয়েছিল। এটি ছিল সুজাতা দেবীকে দিয়ে ভারী কাজ করানোর সবচেয়ে নিষ্ঠুর এবং সত্যিকারের ঈশ্বরীয় শাস্তি। কর্মের এই কঠোর চক্র শুধু দারিদ্রতা পর্যন্তই সীমাবদ্ধ ছিল না, এটি তার অহংকার এবং তার আত্মাকেও ক্রমাগত পিষে মারছিল। সে যখন রাস্তায় ছেঁড়া জামাকাপড় পরে হাঁটত, তখন পুরনো পরিচিত মানুষরা তার এই ভয়ঙ্কর পতনের মজা উড়াত। তারা ফিসফিস করে বলত, কিভাবে একজন পাপী এবং নিষ্ঠুর বৌমা তার ভয়ঙ্কর কর্মের সঠিক শাস্তি পাচ্ছে। রিয়া লজ্জায় নিজের মাথা নিচু করে নিত এবং নিজেরই করা পাপের ভয়ঙ্কর আগুনে প্রতিদিন তিল তিল করে পুড়তে বাধ্য হয়ে গিয়েছিল। নিজের এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে বাঁচার শেষ আশায় রিয়া একদিন তার বাপের বাড়িতে ফোন করল। ফোনটি তার ভাই সায়ন তুলল এবং রিয়ার গলার আওয়াজ শুনেই তাকে খুব নোংরা গালিগালাজ করতে শুরু করে দিল। সায়ন অত্যন্ত কঠোরভাবে বলল, আমাদের জন্য তুমি এখন পুরোপুরি মরে গেছ, আর কখনো ফোন করে বিরক্ত করবে না। ফোনটি কেটে গেল এবং রিয়ার চারপাশের অন্ধকার যেন আরও ঘন হয়ে এল। এই ভয়ঙ্কর ফোন কলটির সাথেই রিয়ার মিথ্যে অহংকার এবং অবলম্বনের সেই শেষ ও কাঁচা সুতোটিও চিরদিনের জন্য ছিঁড়ে গিয়েছিল। এই চরম এবং অসীম হতাশার গভীর অন্ধকারে রিয়া প্রথমবারের মতো বিকাশবাবু এবং সুজাতা দেবীর সত্যিকারের গুরুত্ব পুরোপুরি উপলব্ধি করতে শুরু করেছিল। সে বুঝেছিল যে তাদের দুজনের ভালোবাসা ছিল একেবারে নিঃস্বার্থ, পবিত্র এবং শর্তহীন। সে তার বোকামিতে সত্যিকারের এবং অমূল্য হিরে ছুঁড়ে ফেলে কাঁচের সেই সস্তা টুকরোগুলোকে বেছে নিয়েছিল, যা আজ তারই হাত দুটোকে খুব খারাপভাবে কেটে রক্তাক্ত করেছিল। তার মনে জন্ম নেওয়া এই ভয়ঙ্কর অপরাধবোধ পৃথিবীর যে কোনো ভারী পাহাড়ের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক এবং অসহনীয় হয়ে উঠেছিল। প্রতি রাতে রিয়া সেই স্যাঁতসেঁতে এবং ঠান্ডা মাটিতে বসে নিজের পঙ্গু স্বামীকে ছটফট করতে এবং নিজের ছোট বাচ্চাকে খালি পেটে ঘুমোতে দেখত। তার চোখ থেকে রক্তের জল বেরোত এবং সে ভগবানের কাছে বারবার সময়কে পেছনে নিয়ে যাওয়ার মিথ্যে ভিক্ষা চাইত। কিন্তু ন্যায় বিচারের সেই অটল এবং কঠোর চাকা তাকে পুরোপুরি পিষে ফেলেছিল এবং এখন পালানোর কোনো রাস্তাই অবশিষ্ট ছিল না। রিয়া এবং অনিকের এই যন্ত্রণাদায়ক জীবন এখন দুনিয়ার জন্য কর্মের অটল নীতির একটি জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছিল।
তারা দুজনে দারিদ্র্য, ভয়ঙ্কর রোগ এবং অসীম অপরাধবোধের এমন এক দ্বন্দ্বকার কারাগারে বন্দী হয়ে গিয়েছিল যেখান থেকে বেরিয়ে আসা অসম্ভব ছিল। কিন্তু নিয়তির খেলা এখনও পুরোপুরি শেষ হয়নি। একটি শেষ এবং সবচেয়ে চূড়ান্ত আঘাত এখনও অন্ধকারে লুকিয়েছিল, যা রিয়াকে তার ধ্বংস এবং পাগল হওয়ার একেবারে শেষ সীমার দিকে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বসেছিল। অনিকের শারীরিক পঙ্গুত্বের গভীর কষ্ট এবং নিজের নিষ্পাপ ছেলের রোজগারের ভয়ঙ্কর খিদে রিয়াকে ধীরে ধীরে পুরোপুরি পাগল হওয়ার দিকে ঠেলে দিচ্ছিল। সে নিজেরই বোনা স্বার্থপরতা এবং পাপের সেই ঘন অন্ধকারে প্রতি মুহূর্তে খুব খারাপভাবে দমবন্ধ অবস্থায় দিন কাটাচ্ছিল। কর্মের এই ভীতিকর এবং ন্যায়পূর্ণ চক্রটি নিজের সবচেয়ে নিষ্ঠুর মুখটি দুনিয়াকে দেখিয়ে দিয়েছিল, যার ফলে এটা প্রমাণ হয়ে গিয়েছিল যে যারা নিজের বাবা মাকে কাঁদায় তারা এই জন্মে বা পরের জন্মে কখনোই সুখ এবং শান্তি পেতে পারে না। নিজের পাপের এই ভয়ঙ্কর আগুনে পুড়তে পুড়তে রিয়ার এখন মনে হতে শুরু করেছিল যে তার জীবনের আর কোনো অর্থই বেঁচে নেই। তার রাতের ঘুম পুরোপুরি উড়ে গিয়েছিল এবং সে শুধু ফাঁকা দেওয়ালের দিকে তাকিয়ে নিজের পুরনো দিনের কথা মনে করে কাঁদতে থাকত। তার বারবার সুজাতা দেবীর সেই মমতাময়ী এবং দয়ালু গলার আওয়াজ মনে পড়ত, যিনি তাকে কখনো মেয়ে বলে ডাকতেন। এখন সেই পবিত্র এবং সত্যিকারের ভালোবাসার মূল্য তাকে নিজের জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ধ্বংস দিয়ে চোকাতে হচ্ছিল। সময় অত্যন্ত নির্মমভাবে বয়ে যাচ্ছিল এবং প্রতিটি নতুন দিন রিয়ার জন্য একটি নতুন যন্ত্রণা নিয়ে আসছিল। একদিকে তার অহংকার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল, আর অন্যদিকে খিদে এবং দারিদ্র্য তাকে পুরোপুরি ভিখারি বানিয়ে দিয়েছিল। কর্মের এই নিখুঁত এবং ভীতিকর হিসাব তাকে প্রতিদিন এটা মনে করিয়ে দিত যে খারাপ কাজের পরিণাম সবসময় অত্যন্ত ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মকই হয়। দারিদ্র্য এবং অনাহারের এই ভয়ঙ্কর সময়ে রিয়ার জীবনে আরেকটি ভীতিকর ঝড় আসতে চলেছিল। এক রাতে হঠাৎ করে ছোট আয়ুষের শরীর খুব বেশি খারাপ হয়ে গেল। তার প্রচণ্ড জ্বর এলো এবং সে ক্রমাগত বমি করতে শুরু করল। তার শ্বাস আটকে আসতে শুরু করেছিল এবং তার শরীর ব্যথায় কাঁপছিল। রিয়া দিশেহারা হয়ে আয়ুষকে বুকে জড়িয়ে ধরে মাঝরাতে শহরের সরকারি হাসপাতালে দৌড়াল। ডাক্তার অত্যন্ত গম্ভীর গলায় রিয়াকে বললেন, বাচ্চাটির জীবন বাঁচানোর জন্য ২৪ ঘণ্টার মধ্যে একটি অনেক বড় সার্জারি করতে হবে। এই সার্জারির খরচ ছিল লক্ষাধিক টাকা, যা শুনে রিয়ার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। নিজের শেষ এবং ডুবন্ত আশাটুকু নিয়ে রিয়া আরেকবার নিজের মা মায়াকে ফোন করল, কিন্তু ফোনের ওপাশ থেকে মায়ার খুব রুক্ষ এবং পাষাণ হৃদয়ের আওয়াজ এলো। মায়া বলল যে তার কাছে কোনো টাকা নেই। সায়নও পেছন থেকে চিৎকার করে বলল যে সে যদি আবার ফোন করে তবে সে পুলিশ ডেকে নেবে। এটি ছিল তাদের শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর জবাব। যে মায়ের মিথ্যে ভালোবাসার ফাঁদে পড়ে সে নিজের দেবতার মতো শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিল, আজ সেই মাই তার মৃত্যুপথযাত্রী সন্তানকে ১ টাকাও দিতে পরিষ্কার অস্বীকার করে দিল। হাসপাতালের সেই ঠান্ডা মেঝেতে বসে রিয়া নিজের চুল ছিঁড়ছিল এবং নিজের ভাগ্যের উপর কাঁদছিল। তার মনে হচ্ছিল যে এটি তারই করা ভয়ঙ্কর পাপের আসল এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। সময় খুব দ্রুত বয়ে যাচ্ছিল এবং আয়ুষের অবস্থা প্রতি মুহূর্তে অনেক বেশি আশঙ্কাজনক হয়ে পড়ছিল। রিয়া হাসপাতালে উপস্থিত লোকজনের কাছ থেকেও ভিক্ষা চাওয়া শুরু করল, কিন্তু কেউই এত বড় অঙ্কের টাকা দিতে রাজি ছিল না। সে বারবার ভগবানের মূর্তির সামনে নিজের মাথা ঠুকছিল এবং নিজের সন্তানের জীবনের ভিক্ষা চাইছিল। সে ভগবানকে বলল যে তার সমস্ত পাপের শাস্তি যেন তাকে দেওয়া হয়, কিন্তু তার নিষ্পাপ সন্তানকে যেন ছেড়ে দেওয়া হয়। তার অসহায় অবস্থা দেখে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের চোখ ভিজে গিয়েছিল। ঠিক তখনই হঠাৎ অলৌকিক কিছু একটা ঘটল, যার কল্পনা রিয়া কখনো স্বপ্নেও করেনি। একজন নার্স দৌড়ে এলেন এবং তিনি জানালেন যে আয়ুষের চিকিৎসা এবং সার্জারির সমস্ত টাকা কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা হাসপাতালের কাউন্টারে জমা করে দেওয়া হয়েছে। এ কথা শুনে রিয়া নিজের কানের উপর একটুও বিশ্বাস করতে পারল না। তার মনে হল যে ভগবান নিজে এসে তার সন্তানের জীবন বাঁচিয়ে নিয়েছেন। কয়েক ঘণ্টার দীর্ঘ এবং মানসিক চাপযুক্ত অপেক্ষার পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। ডাক্তার হাসি মুখে বললেন, অপারেশন পুরোপুরি সফল হয়েছে এবং এখন আয়ুষের জীবনের কোনো ঝুঁকি নেই। এ কথা শুনে রিয়া এবং অনিক ডুকরে কেঁদে উঠল এবং তারা ডাক্তারের পা জড়িয়ে ধরল। রিয়া হাত জোড় করে ডাক্তারের কাছে সেই দেবদূতের নাম জানতে চাইল,
যিনি তাদের সন্তানের জীবন বাঁচানোর জন্য এত টাকা জমা করেছিলেন। রিয়া সেই মানুষটির পায়ে পড়ে তার পুরো জীবন তাকে ধন্যবাদ জানাতে চাইছিল। ডাক্তার শান্তস্বরে বললেন যে টাকা জমা দেওয়া ব্যক্তি নিজের নাম জানাতে পরিষ্কার মানা করেছিলেন, কিন্তু তারা ছিলেন এক অত্যন্ত বয়স্ক দম্পতি। ডাক্তার জানালেন যে তারা দুজনে একেবারে সাধারণ এবং ছেঁড়াফাটা পুরনো জামাকাপড় পরেছিলেন। সেই বৃদ্ধ লোকটি তার গ্রামের সেই পৈতৃক জমিটি বিক্রি করে দিয়েছিলেন, যা তিনি নিজের বার্ধক্যের জন্য রেখেছিলেন, এবং সেই বৃদ্ধা মহিলা তার বিয়ের সেই পুরনো সোনার কানের দুলজোড়া বিক্রি করে দিয়েছিলেন, যা ছিল তাদের শেষ স্মৃতিচিহ্ন। ডাক্তার আরও বললেন যে সেই দুই বৃদ্ধ বাচ্চাটিকে দূর থেকেই দেখে খুব ডুকরে ডুকরে কাঁদছিলেন। সেই বৃদ্ধা মহিলা বলেছিলেন, এই বাচ্চাটি তাদের বংশের একমাত্র প্রদীপ এবং এর জীবন বাঁচানোই তাদের শেষ ধর্ম। ডাক্তারের মুখ থেকে এসব শুনতেই রিয়ার পায়ের নিচ থেকে মাটি পুরোপুরি সরে গেল। তার এটা বুঝতে 1 সেকেন্ডও লাগল না যে ওই দেবদূতরা আর কেউ নন, বরং তার সেই শ্বশুর শাশুড়ি বিকাশবাবু এবং সুজাতা দেবী ছিলেন, যাদের সে মাঝরাতে নির্দয়ভাবে বের করে দিয়েছিল। আজ সেই মানুষগুলোই নিজেদের বার্ধক্যের শেষ অবলম্বন বিক্রি করে তার সন্তানের জীবন বাঁচিয়েছে। রিয়ার পুরো শরীর লজ্জা এবং ভয়ঙ্কর অপরাধ বোধে কাঁপতে শুরু করেছিল। সে হাসপাতালের ঠিক মাঝখানে জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করল। সে নিজের 2 হাতে সেই রক্ত দেখতে পাচ্ছিল, যা সে নিজের শ্বশুর শাশুড়ির পবিত্র হৃদয়গুলো ভেঙে অত্যন্ত নির্মমভাবে ঝরিয়েছিল। রিয়া এখন সুজাতা দেবীর সেই নিঃস্বার্থ এবং পবিত্র ভালোবাসার পুরোপুরি উপলব্ধি পেয়েছিল। সুজাতা দেবী নিজের হাতে নিজের অপমানের বিষ পান করেও নিজের নাতিকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে এনেছিলেন। বিকাশবাবু নিজের আত্মসম্মান এবং নিজের সবকিছু বাজি রেখেছিলেন। এটি ছিল এমন এক মহান এবং নিঃস্বার্থ ত্যাগ যা পৃথিবীর কোনো মানুষ করতে পারত না। অনেকও এসব শুনে নিজের হুইল চেয়ারে বসে খুব খারাপভাবে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার নিজের কাপুরুষ হওয়া এবং নিজের স্ত্রীর অন্ধ কথায় কান দিয়ে নিজের ভগবানের মতো বাবা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চরম অনুশোচনা হচ্ছিল। সে বুঝতে পারল যে পৃথিবীতে বাবা মায়ের ভালোবাসার চেয়ে বড় এবং কোনো সত্যিকারের সম্পর্ক হয় না। সে নিজের হাতেই নিজের জন্য স্বর্গের মতো বাড়িকে নরক বানিয়ে ফেলেছিল। রিয়ার মাথায় এখন 2 মায়ের ছবি খুব পরিষ্কারভাবে ঘুরছিল। একদিকে ছিল তার নিজের মা মায়া, যে তার সংসার ভেঙেছিল, তার সমস্ত টাকা লুটেছিল এবং বিপদের সময় তাকে রাস্তায় মরার জন্য ছেড়ে দিয়েছিল। অন্যদিকে ছিল তার শাশুড়ি সুজাতা দেবী, যাকে সে গালিগালাজ করেছিল, অপমান করেছিল এবং বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তবুও তিনি নিজের নাতির জীবন বাঁচানোর জন্য নিজের সারা জীবনের শেষ জমানো পুঁজিও না ভেবেচিন্তে বিলিয়ে দিয়েছিলেন। এই সত্য রিয়ার আত্মাকে কোনো ধারালো খঞ্জরের মতো কাটছিল। রিয়ার মনে হতে শুরু করেছিল যে সে এই পৃথিবীর সবচেয়ে নীচ, পাপী এবং নিষ্ঠুর নারী, যাকে ভগবানও কখনো ক্ষমা করবেন না। সে বুঝতে পারছিল না যে সে এখন কোন মুখে নিজের শ্বশুর শাশুড়ির সামনে যাবে। সে তো তাদের পায়ের ধুলোর সমানও ছিল না। তার মিথ্যে অহংকার এবং লোভ আজ তাকে এমন জায়গায় এনে দাঁড় করিয়েছিল যেখানে তার কাছে কাঁদা এবং অনুশোচনা করা ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। সে সঙ্গে সঙ্গে তাদের কাছে গিয়ে তাদের পায়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দিতে চাইছিল। এটাই ছিল তার শাস্তি। কর্মের এই ভয়ঙ্কর এবং সবচেয়ে খাঁটি শিক্ষা এখন পুরোপুরি শেষ হয়েছিল। নিয়তি রিয়াকে তার আসল জায়গা পুরোপুরি দেখিয়ে দিয়েছিল। সে অন্যদের জন্য যে বিষ বপন করেছিল, সেই বিষই আজ তার নিজের শিরায় বইছিল। কিন্তু এই ভয়ঙ্কর অন্ধকারেও বিকাশবাবু এবং সুজাতা দেবীর ভালোবাসা এমন এক আলো জ্বালিয়েছিল, যা রিয়ার অন্ধ হয়ে যাওয়া হৃদয়কে পুরোপুরি খুলে দিয়েছিল। এখন সে শুধু একটাই জিনিস চাইছিল, আর সেটা হল নিজের শ্বশুর শাশুড়ির কাছ থেকে একটি অনেক বড় ক্ষমা। রিয়া আইসিইউ এর কাঁচের ভেতর দিয়ে নিজের ছোট ছেলে আয়ুষকে দেখল, যে এখন শান্তিতে ঘুমাচ্ছে। তার মনে হল যে এই শান্তি শুধু আর শুধুই তার শ্বশুর শাশুড়ির দেওয়া। সে ভগবানকে ধন্যবাদ জানাল
এবং একটি দীর্ঘ শ্বাস নিল। সে জানত যে সামনের রাস্তাটি অনেক বেশি কঠিন এবং কাঁটায় ভরা। তাকে সেই চোখগুলোর মুখোমুখি হতে হবে, যে চোখগুলোকে সে অনেক কাঁদিয়েছে। বুকে ভয়ঙ্কর লজ্জা এবং কান্নার এক বিশাল সমুদ্র নিয়ে রিয়া অনিকের হুইলচেয়ারটিকে হাসপাতালের বাইরের রাস্তার দিকে ঘোরাল। রাস্তায় হাঁটতে হাঁটতে রিয়ার নিজের দ্বারা করা প্রতিটি ছোট এবং বড় পাপ মনে পড়ছিল। তার মনে পড়ল কিভাবে সে সুজাতা দেবীর বানানো মিষ্টিগুলোকে বাসি বলে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। তার মনে পড়ল কিভাবে সে বিকাশবাবুকে ওষুধের জন্য টাকা দিতে অত্যন্ত নিষ্ঠুরভাবে মানা করে দিয়েছিল। অতীতের সেই প্রতিটি নিষ্ঠুরতা এখন কাঁটা হয়ে তার নিজের হৃদয়েই বিঁধছিল। এই সমস্ত পুরনো স্মৃতিগুলো এখন তার মাথায় কোনো হাতুড়ির মতো বারবার আঘাত করছিল। তার মন চাইছিল যে সে নিজের মাথাটা কোনো দেওয়ালে জোরে ঠুকে ফাটিয়ে ফেলে। হাসপাতাল থেকে বাইরে বেরোতেই আকাশ থেকে হঠাৎ খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টি ঠিক সেই রাতের মতোই ভয়ঙ্কর ছিল, যেদিন সে নিজের শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আজ এই বৃষ্টি তার নিজেরই চোখের জল হয়ে ঝরছিল। রিয়া বুঝতে পারল যে প্রকৃতিও তাকে তার করা পাপের শাস্তি দিচ্ছে। বৃষ্টির ঠান্ডা ফোঁটাগুলো তার মুখের ওপর পড়ছিল, কিন্তু তার ভেতরে চলা ভয়ঙ্কর অনুশোচনার আগুনকে সেই জলও একেবারেই শান্ত করতে পারছিল না। রিয়া নিজের পুরো শক্তি লাগিয়ে অনেকের হুইলচেয়ারটিকে বৃষ্টির মধ্যে ঠেলতে ঠেলতে এগিয়ে যাচ্ছিল। তার জামা কাপড় পুরোপুরি ভিজে গিয়েছিল এবং সে কাদায় বারবার পিছলে যাচ্ছিল, কিন্তু সে একটুও থামল না। আজ তার ভেতরে এক অদ্ভুত এবং নতুন শক্তি চলে এসেছিল, যা তাকে তার ভগবানের মতো শ্বশুর শাশুড়ির চরণ পর্যন্ত পৌঁছনোর জন্য অনুপ্রাণিত করছিল। সে জানত যে সে তাদের ভালোবাসার যোগ্য নয়, কিন্তু সে তাদের সামনে নিজের সমস্ত পাপের পুরোপুরি এবং সত্যিকারের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত ছিল। মুষলধারে বৃষ্টির সেই ভীতিকর এবং ঠান্ডা অন্ধকারে রিয়া নিজের পুরো শক্তি লাগিয়ে অনিকের হুইলচেয়ারটিকে কাদাময় রাস্তায় ঠেলে নিয়ে যাচ্ছিল। আকাশ থেকে পড়া প্রতিটি ফোঁটা তাকে তার ভয়ঙ্কর পাপের কথা মনে করিয়ে দিচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা যন্ত্রণাদায়ক এবং ক্লান্তিকর যাত্রার পর অবশেষে তারা সেই সরু এবং নোংরা গলিতে পৌঁছল। দূর থেকেই রিয়া একটি জরাজীর্ণ এবং জল পড়া ছাদওয়ালা ঘর দেখতে পেল। তার মনে পড়ল কিভাবে সে এই দুই বৃদ্ধকে একটি বিলাসবহুল প্রাসাদ থেকে বের করে এই নরকের মতো জায়গায় মরার জন্য নিষ্ঠুরভাবে ছেড়ে দিয়েছিল। রিয়া কাঁপা হাতে হুইলচেয়ারটিকে সেই ভাঙা কাঠের দরজার ঠিক সামনে দাঁড় করাল। ভেতর থেকে বিকাশবাবুর কাশির দুর্বল আওয়াজ আসছিল। রিয়ার ভেতরে দরজা ধাক্কা দেওয়ার মতো কোনো সাহস অবশিষ্ট ছিল না। তার মনে হচ্ছিল যেমনই তারা তাকে দেখবেন, তারা তাকে অভিশাপ দিয়ে চিরদিনের জন্য তাড়িয়ে দেবেন। সেই অন্ধকার ঘরের ভেতর বিকাশবাবু এবং সুজাতা দেবী ভগবানের একটি পুরনো ছবির সামনে বসে নিজেদের নাতি আয়ুষের জীবনের জন্য প্রার্থনা করছিলেন। তাদের হৃদয় আজও পুরোপুরি পবিত্র এবং নিঃস্বার্থ ভালোবাসায় ভরা ছিল। ঠিক তখনই বাইরে থেকে হঠাৎ অনিকের জোরে জোরে কান্নার আওয়াজ এলো। সেই আওয়াজ শুনে সুজাতা দেবীর হাত থেকে জপের মালা পড়ে গেল এবং বিকাশবাবু সঙ্গে সঙ্গে ঘাবড়ে গিয়ে দরজার দিকে দৌড়লেন। বিকাশবাবু যেমনই সেই পুরনো দরজাটি খুললেন, বাইরের ভয়ঙ্কর এবং মর্মান্তিক দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাওয়া রিয়া দরজায় দাঁড়িয়ে কাঁপছিল। সুজাতা দেবীও ছুটে বাইরে এলেন এবং নিজের ছেলেকে এই ভয়ঙ্কর অবস্থায় দেখে জোরে চিৎকার করে উঠলেন। অনিকের পা দুটোকে প্রাণহীন দেখে একজন মায়ের হৃদয় হাজার টুকরো হয়ে গেল। দরজা খুলতেই রিয়া আর নিজেকে একেবারেই সামলাতে পারল না। সে সোজা কাদায় সুজাতা দেবীর পায়ের ওপর আছড়ে পড়ল। সে নিজের শাশুড়ি শ্বশুরের কাদামাখা পা দুটো শক্ত করে চেপে ধরল এবং পাগলেদের মতো জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করল। সে নিজের মাথাটা সেই নোংরা কাদায় বারবার ঘষছিল আর বলছিল, আমাকে এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি দিন মাজি, আমি এই পৃথিবীর সবচেয়ে নীচ এবং পাপিনী নারী। রিয়া কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, আমি আমার সেই লোভী মায়ের মিথ্যে ভালোবাসায় অন্ধ হয়ে আপনাদের দুজন দেবতাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম।
আমি আপনাদের নিষ্পাপ নাতিকে আপনাদের কাছ থেকে দূরে করেছিলাম এবং এক মুঠো খাবারের জন্য খুব খারাপভাবে হাহাকার করিয়েছিলাম। আমাকে একদম ক্ষমা করবেন না, আমাকে মেরে ফেলুন, কারণ আমি এরই যোগ্য। সে ডুকরে উঠে বলল, আজ আমার সেই নিজের মাই আমাকে আর আমার এই পঙ্গু স্বামীকে রাস্তায় না খেয়ে মরার জন্য খুব নির্মমভাবে ছেড়ে দিয়েছে। নিজের স্ত্রীকে এভাবে কাদায় কাঁদতে দেখে অনিকও হুইলচেয়ার থেকে নিচে এসেই কাদায় পড়ে গেল এবং সে হামাগুড়ি দিয়ে নিজের বাবার পা পর্যন্ত পৌঁছল। কাদা আর বৃষ্টির শব্দে মিশে যাচ্ছিল তাদের অসীম অনুশোচনার দীর্ঘশ্বাস। সে বিকাশবাবুর পা ধরে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমি একটি অত্যন্ত কাপুরুষ এবং অযোগ্য ছেলে। আমি আপনার এবং মায়ের সেই পবিত্র চোখ থেকে গড়িয়ে পড়া জল দেখেও নিজের চোখ বন্ধ করে নিয়েছিলাম। আমার এই শারীরিক প্রতিবন্ধকতার চেয়েও বেশি আমার আত্মা পঙ্গু হয়ে গিয়েছিল। ভগবান আমাকে আমার কড়া পাপের একেবারে সঠিক এবং ভীতকর শাস্তি দিয়ে দিয়েছেন। বিকাশবাবু বৃষ্টিতে চুপচাপ দাঁড়িয়ে নিজের পঙ্গু ছেলে এবং অহংকারী বৌমাকে এভাবে কাদায় ছটফট করতে দেখছিলেন। তার চোখ থেকে কান্নার তীব্র স্রোত বইছিল, যা বৃষ্টির জলে মিশে যাচ্ছিল। তার মনে যে রাগ বা তিক্ততা ছিল, তা আজ এদের দুজনকে এই শোচনীয় অবস্থায় দেখে চিরকালের জন্য শেষ হয়ে গিয়েছিল। সুজাতা দেবীর মমতাময়ী হৃদয় নিজের ছেলে এবং বৌমার এই অসহনীয় কষ্ট দেখে পুরোপুরি ফেটে গিয়েছিল। পৃথিবীর কোনো অপমান বা প্রতারণা একজন সত্যিকারের মায়ের ভালোবাসাকে কখনো শেষ করতে পারে না। সুজাতা দেবীর কাঁপা হাতগুলো এগিয়ে গিয়ে কাদায় মাখা রিয়াকে কাঁধ ধরে টেনে তুলল। তিনি নিজের পুরনো এবং ছেঁড়া শাড়ির আঁচল দিয়ে রিয়ার মুখে লেগে থাকা সমস্ত নোংরা কাদা খুব ভালোবেসে মুছে দিলেন। সুজাতা দেবী কাঁদতে কাঁদতে রিয়াকে নিজের বুকে খুব শক্তভাবে জড়িয়ে ধরলেন। বছরের পর বছর পর নিজের শাশুড়ির কোলে সেই খাঁটি এবং পবিত্র ভালোবাসা পেয়ে রিয়ার সমস্ত দুঃখ এবং অপরাধবোধ একটি ভয়ঙ্কর প্লাবন হয়ে কান্নার রূপ নিয়ে বেরিয়ে এলো। সেই কুঁড়েঘরের অন্ধকার যেন এক অপার্থিব ক্ষমার আলোয় হঠাৎ করেই উজ্জ্বল হয়ে উঠল। সুজাতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, পাগলি, একজন মা কখনো নিজের সন্তানদের অভিশাপ দিতে পারে না। আমাদের হৃদয় তো সেদিনও তোমাদের জন্য কাঁদছিল, আর আজও তোমাদের জন্যই কাঁদছে। বিকাশবাবুও কাদায় পড়ে থাকা নিজের ছেলে অনিককে টেনে তুললেন এবং বুকে জড়িয়ে ধরলেন। বিকাশবাবু অনিকের মাথায় ভালোবেসে হাত বুলিয়ে বললেন, বাবা, শরীরের পঙ্গু হয়ে যাওয়া কোনো বড় ব্যাপার নয়, আসল অসুখ হল আত্মার পঙ্গু হয়ে যাওয়া। আজ তোমার চোখের জল তোমার আত্মার সমস্ত পাপ পুরোপুরি ধুয়ে দিয়েছে। রিয়া ফুপিয়ে ফুপিয়ে তাদের জানাল যে কিভাবে তাদের সেই মহান আত্মত্যাগ আজ আয়ুষের জীবন বাঁচিয়ে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে বলল, আপনারা আমাদের জন্য আপনাদের শেষ সম্বল, ওই জমি এবং মাজির ওই শেষ কানের দুল জোড়াও বিক্রি করে দিয়েছেন। আমরা এত বড় পাপী যে আপনাদের এই ঋণ 7 জন্ম ধরেও মেটাতে পারব না। বিকাশবাবু অত্যন্ত শান্ত এবং মধুর হাসির সাথে বললেন, ওই জমি আর গয়না আমাদের নাতির একটি ছোট্ট হাসির সামনে মাটির সমানও ছিল না। সেই দুই বৃদ্ধ রিয়া এবং অনিককে সাহায্য করে সেই ছোট্ট এবং স্যাঁতস্যাঁতে ঘরের ভেতর বসালেন। সেই ঘরে দারিদ্র্য এবং অসহায়তা পুরোপুরি ছেয়েছিল, কিন্তু সেই রাতে সেই ভয়ঙ্কর দারিদ্র্যের মাঝেও সেই পরিবার পৃথিবীর সবচেয়ে বড় এবং সত্যিকারের ধনসম্পদের পূর্ণ উপলব্ধি পাচ্ছিল। ভেঙে যাওয়া সম্পর্ক আবার জুড়ে গিয়েছিল এবং ঘৃণার সেই কালো দেওয়াল চিরদিনের মতো ভেঙে পড়েছিল। রিয়া নিজের জীবনে প্রথমবারের মতো একটি অত্যন্ত সত্যিকারের এবং গভীর শান্তি অনুভব করল। রিয়া সুজাতা দেবীর 2 হাত নিজের হাতে নিয়ে কসম খেল যে এখন সে তার বাকি জীবন শুধু আর শুধুই তাদের সেবায় কাটাবে। সে বলল যে সে অন্যের বাড়িতে বাসন মাজবে, দিন রাত কড়া পরিশ্রম করবে, কিন্তু এখন কখনো লোভ বা স্বার্থপরতাকে নিজের হৃদয়ে জায়গা দেবে না। রিয়া কর্মের সেই সবচেয়ে বড় এবং কঠোর শিক্ষাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। অনেকও নিজের হুইলচেয়ারে বসে বসেই চোখের জল মুছতে মুছতে নিজের বাবা মাকে প্রতিশ্রুতি দিল যে সে হার মানবে না। সে বলল যে সে ঘরে বসেই কম্পিউটারে কোনো নতুন কাজ শুরু করবে এবং নিজের পরিবারকে এই দারিদ্র্য থেকে বের করে আনার
আপ্রাণ চেষ্টা করবে। অনেকের কথায় এখন এক নতুন সত্য এবং সংকল্প ছিল। তার শাশুড়ি মায়ার সেই বিষাক্ত ষড়যন্ত্রের দুনিয়া এখন চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছিল। বাইরে বয়ে চলা সেই ভয়ঙ্কর ঝড় এখন ধীরে ধীরে শান্ত হয়ে আসছিল এবং আকাশে কালো মেঘ সরে যেতে শুরু করেছিল। এমন মনে হচ্ছিল যেন প্রকৃতিও এই ভাঙা পরিবারের আবার এক হওয়ার খুশিতে নিজের আনন্দ ও শান্তি প্রকাশ করছে। সেই ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর 4 জন মানুষ একে অপরের হাত ধরে বসেছিল। তাদের কাছে খাওয়ার কিছু ছিল না, কিন্তু তাদের কাছে ভালোবাসা এবং ক্ষমার সেই জাদুকরী শক্তি ছিল, যা তাদের আত্মাকে পুরোপুরি পরিশুদ্ধ করে দিয়েছিল। এটি ছিল একটি অত্যন্ত সুন্দর নতুন শুরু। পরের দিন সকালে রিয়া হাসপাতালে গেল এবং আয়ুষকে সেই ছোট্ট ঘরেই ফিরিয়ে আনল। যখন সুজাতা দেবী কয়েক মাস পর নিজের আদরের নাতিকে নিজের কোলে নিলেন, তখন তার মুখের সেই পুরনো এবং পবিত্র হাসি আবার ফিরে এসেছিল। আয়ুষও নিজের দাদির কোলে গিয়ে খুব খুশি হয়েছিল এবং তার গলা জড়িয়ে ধরেছিল। রিয়া এই মনমোহক দৃশ্যটি দূর থেকে দাঁড়িয়ে দেখছিল এবং ভগবানকে ধন্যবাদ জানাচ্ছিল। সময়ের সাথে সাথে রিয়া সত্যিই নিজেকে পুরোপুরি বদলে নিয়েছিল। এখন তার দামি জামাকাপড় বা বড় গাড়ির কোনো ইচ্ছে বা লোভ একেবারেই অবশিষ্ট ছিল না। অনিকও বাড়িতে থেকে ফ্রিল্যান্সিং কোডিংয়ের কাজ শুরু করে দিয়েছিল। তার পঙ্গুত্ব এখন তার কাজ বা সাহসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল না, কারণ এখন তার কাছে তার বাবা মায়ের সত্যিকারের এবং পবিত্র আশীর্বাদ ছিল। যে বাড়িটি কখনো একটি বিলাসবহুল প্রাসাদ হয়েও নরকের মতো ছিল, আজ তা একটি ছোট্ট ভাঙা কুঁড়েঘর হয়েও কোনো সুন্দর স্বর্গের চেয়ে কম মনে হচ্ছিল না। এসব শুধু আর শুধুই ওই 2 বৃদ্ধের সেই অসীম ত্যাগ এবং ক্ষমার কারণেই পুরোপুরি সম্ভব হতে পেরেছিল। রিয়ার নিজের মা মায়া এবং ভাই সায়ন নিজেদের খারাপ কর্মের কারণে খুব খারাপভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। অবশেষে অন্ধকারের অবসান ঘটিয়ে এক নিঃস্বার্থ ভালোবাসার জয় হল। সায়নকে ঋণ শোধ করতে না পারা এবং জালিয়াতির অপরাধে পুলিশ গ্রেফতার করে জেলে পাঠিয়ে দিয়েছিল। মায়া এখন দাঁড়ে দাঁড়ে হোঁচট খাচ্ছিল এবং সে তার নিজের করা সমস্ত ভয়ঙ্কর পাপের যন্ত্রণাদায়ক শাস্তি পাচ্ছিল। যে অন্যের ঘরে আগুন লাগিয়েছিল, সে সেই ভয়ঙ্কর আগুনে নিজেই পুড়ে পুরোপুরি ছাই হয়ে গিয়েছিল। এটি ছিল নিয়তির সেই অটল এবং কঠোর আইন, যা থেকে পৃথিবীর কোনো মানুষ কখনো বাঁচতে পারে না। কর্মের চাকা সব সময় ঘোরে এবং মানুষকে তার প্রতিটি ভালো বা খারাপ কাজের ফল এই জন্মেই ভোগ করতে হয়। স্বার্থপরতা এবং লোভের অন্ধকার যতই গভীর হোক না কেন, তা বাবা মায়ের নিঃস্বার্থ ভালোবাসা এবং তাদের আশীর্বাদের আলোকে কখনোই নেভাতে পারে না। আজ যখনই সন্ধেবেলা বিকাশবাবু এবং সুজাতা দেবী নিজেদের ছোট্ট আঙিয়ায় বসে আয়ুষকে খেলতে দেখেন, তখন তাদের চোখে অনেক গভীর শান্তি এবং আনন্দ বিরাজ করে। রিয়া এখন তাদের কাছে একজন পুত্রবধূ নয়, বরং একজন অত্যন্ত আদরের এবং বুঝতার মেয়ে হয়ে উঠেছে। অনিকও নিজের পরিবারের এই সুন্দর এবং শান্ত পরিবেশ দেখে সর্বদা ভগবানকে ধন্যবাদ জানায়। খারাপ কর্মের সেই কালো ছায়া চিরদিনের জন্য সরে গেছে। এখন সেখানে কেবল এক পবিত্র এবং শাশ্বত প্রেমের রাজত্ব।